ভাষাঞ্চর নতুন বাজার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ২ দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেছেন জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব। তার ওয়াজের অডিও রেকর্ডিং পরিচালনায় নূর মাইক সার্ভিস অ্যান্ড সাউন্ড, হাটকৃষ্ণপুর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة ثم قال الله تعالى إنما أموالكم وأولادكم فتنة وقال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فاسمه على أبيه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি একবার পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী ভাষাঞ্চর নতুন বাজার হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বাৎসরিক মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম শফিক তোলাবাহ, প্রাণপ্রিয় দেশবাসী, সর্বশ্রেণীর মুসলমান বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠায় অসংখ্য শুকরিয়া। রবিউস সানি মাসের একেবারে প্রথম রজনী, যে আল্লাহ তাআলা এই এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদেরকেই মনোনীত করেছেন
কোরআন ও হাদিসের আলোকে দুটো ভালো কথা বলা শোনার জন্য তার এই বড় ইহসানের শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে ধারাবাহিক মূল্যবান আলোচনা শুনেছেন। 2 দিন ব্যাপী মাহফিল হলে প্রথম দিন রাত 10টা সাড়ে 10টার ভিতরে শেষ করে দেওয়া উচিত, যাতে আগামীকালকে আপনারা আসতে পারেন শান্তশিষ্টভাবে। আজকেই যদি 12টা 1টা বেজে যায় তাহলে কালকে অনেক শ্রোতা কমে যাবে, দিন বইরে জিমেই বেড়াবেন। আর বেশি রাত আসলে ওয়াজ না করাই ভালো। ফজরের নামাজের দাম ওয়াজের চাইতে কোটি কোটি গুণ বেশি। যে এলাকায় যেদিন ওয়াজ হয় ওই এলাকায় ওই দিন রিয়াকশন হয়, আর যে এলাকায় যেদিন গান হয় সেই এলাকায় সেদিন অ্যাকশন হয়। অ্যাকশন রিয়াকশন বোঝেন তো? যেদিন যে এলাকায় গান হয় সকালবেলা দেখবেন যে ওই গানের শ্রোতারা মাঠে ঘাটে যায়, যেখানেই যায় অফিস আদালত, ওই গানে যা শুনছে রাত্রে তার 2-1 আয়াত মুখস্থ রাখে, ওই জায়গা গুনগুন করে গাতি থাকে। দেখেন মনে পড়ে না? যা শুনছে রাত্রে তার একটু একটু মনে রাখে গায়, তাহলে অ্যাকশন হয়েছে না? আর যে এলাকায় যেদিন ওয়াজ হয় ওই দিন রিয়াকশন হয়, মানে সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, উল্টো কাজ হয়। ওই দিন ওই মহল্লায় মসজিদে মুসল্লি কমায়। ভালো ভালো পাকা পাকা 2-5 জন বুড়ো মানুষ জায়গায়, এরপরে যে শুলিয়ার ঘুম আসবে না, মোড়ামুড়ি হতে ফজর হয়ে যাবে, কোনটা মসজিদে যায়। আর মোটামুটি আদাবিদে মুসলমান যারা নিয়মিত নামাজ পড়ে ফজরে অন্য দিনও সাইজকে তারা আসতে পারবে না। তো ওয়াজ হলো নামাজের জন্য, নাকি বলেন ভাই? এত ওয়াজের ফলাফল শেষ ফিনিশিং নামাজ, তাই না? আর ওয়াজ করতে করতে যদি নামাজ নষ্ট করে নি আর কি হবে তাতে? বাকি মনস্তাত্ত্বিক বিজ্ঞানীদের একটা আবিষ্কার, স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গা দেখবেন ক্লাস একটা টাইম ফিক্সড আছে, আছে না? যত ভালো ফার্স্ট ক্লাস প্রফেসর হোক না কেন, খুব ভালো লেকচার দিতে পারে পুরো কলেজের ভিতরে শ্রেষ্ঠ হয়নি, ছোটো মোটো প্রফেসররাও ওনার লেকচারের সময় এসে বসে। তো যত ভালো প্রফেসরই হোক না কেন, তার জন্য কি এরকম হয় যে আজকে 10টার থেকে নিয়ে আপনি যতক্ষণ পারেন, আপনি পারার পরে সময় থাকলে আর সবাই আসবে না আসবে না, এরকম কোনো নিয়ম আছে নাকি? ফিক্সড টাইম 35-40 মিনিট, ঠিক না? এর কারণ কি? এটা বিজ্ঞানীদের আবিষ্কার, এটা ওলামাই কেরামেও সম্মতি আছে, যার কারণে মাদ্রাসা ওইভাবে ক্লাস টাইম রুটিন করা। মানুষের মন মেজাজ মস্তিষ্ক 40-45 মিনিট ভালো থাকে, এরপরে যত ভালো কথা হোক একবার এদিক তাকায় একবার ওদিক তাকায়, একটু পেশা বসে, একটু বাদাম খাতি মনে করে, পান বিড়িয়ে লাগে, একটু সে নিশা হয়, তখন আর ওই মূল কথার দিকে মন যায় না, বক্তারও ইচ্ছা থাকে না ভালো বলার। এই জন্য ওনারা এই সাইডটা হিসাব নিকাশ করে ক্লাস টাইম করেছে অতটুক। এটাও একটা ক্লাস, এটাও একটা কিন্তু ক্লাস, ওয়াজ মাহফিল একটা ক্লাস। কিন্তু এ জায়গার প্রফেসরকে টাইম ধরা বান্ধা নাই, শেষ বক্তা রাত 2 যতক্ষণ পারেন, রাত 2 আপনার জন্য সবাই বসে রয়েছে 3.5 ঘন্টা, কেউ জিমেবে, কেউ ঘুমোবে, শুয়ে পড়বে। কত জায়গাতে যে আমার দিক পাও টান টানে শুয়ে রয়েছে, এই তুই শুয়েছিস কা? কত আর কতক্ষণ বসে থাকবো? কি আর সত্যি তো একটা সমস্যা। এই কারণে ও জায়গার ক্লাসে আইএ বিএ এমএ পাস করে করে বড় বড় অফিসার, আর আমার ক্লাসের ছাত্রকে কোনো উন্নতি অগ্রগতি নেই। আগের বারও যারা দাড়ি কাটতেই পারো তারা কাটে, বুঝাই শুনে ছাড়িয়ে দেবো যা তাই, আর পরীক্ষা তো নাই, আর এক সমস্যা। এজন্য বেশিক্ষণ আর বিরক্ত করবো না, রাত বেড়ে গেছে, ফজরের নামাজ নষ্ট আমিও করতে রাজি না, আপনাকে হইতে দিতে রাজি না। যাই হয়েছে এই বেশি গেছে, 11:15 বাজে, যাইয়ে খাইয়ে দিয়ে শুতে শুতে আর 1 ঘন্টা লেগে যাবে না? তাহলে তারপরে এখনই যে 12টার বেশি বেজে যাবে শুইতে, দোস্ত এই জন্য কষ্ট দেব না। শুধুমাত্র আমি একটা কথা বলার জন্য আসছি অনেক আগে আসছি। ইচ্ছাও ছিল যে আরো 1.5-2 আগে সময় পাবো লেখক সাহেবের পরে, কিন্তু পিছে পড়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একেবারে ফালতু না, কি বলেন? আল্লাহ নিজেই বলতেছেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো
আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে সৃষ্টি করেছি অনর্থক, ফালতু সৃষ্টি করেছি, তোমরা কি তাই মনে করো? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমাদের পুনরায় ফিরে আসতে হবে না, প্রত্যাবর্তন হবা না, তোমরা আমার কাছে এসে দণ্ডায়মান হবা না, আমার কাছে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে না, তোমরা কি তাই মনে করো? কি বলেন, তাই মনে করেন? হ্যাঁ, আল্লাহর কাছে যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আয়াত খান সবার মুখস্থ আছে। দুনিয়ার সব কিছু অস্বীকার করতে পারেন, কিন্তু মউতরে অস্বীকার করার কায়দা, যত লম্বা হায়াত পান মরা এককালে লাগবেই। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আবার যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বারবার বিভিন্ন কায়দায় আল্লাহ এই ওয়াজ করে দিচ্ছেন। মাটিতে যখন দিয়ে দেই, যারা আমরা মাটি দেই, দাফন করি মানুষদেরকে, আমরাও বলি মিনহা খালাকনাকুম, আল্লাহর কথা। কথাগুলো কার? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাকে তার ভিতরে ফিরিয়ে দিলাম। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আবার তোমাদেরকে বের করব। কে বলতেছেন ভাই? আল্লাহ। আমরা সেই কথাগুলো তালকিন দিয়ে দিয়ে কবরবাসীকে কবরে পাঠায় দিচ্ছি। অথচ এই ওয়াজগুলো আমার জন্য কি না? আমার জন্য, সবার জন্য না, এনিবডি, প্রত্যেকটা মানুষের জন্য। আমাকে মাটির থেকে বানানো হয়েছে, আবার আমাকে একদিন মাটির নিচে যেতে হবে, আবার আল্লাহ মাটির ভিতরের থেকে আমাকে বের করবে। আল্লাহ, যেই আল্লাহ এতভাবে, এত কৌশলে, এত কায়দায় আমাকে এরকম করলেন, হ্যাঁ, যথেষ্ট করেছেন আমার জন্য, এগুলো কিছুই ফালতু না। আল্লাহর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আছে না? আছে না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মনে করো ফালতু? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না, তোমরা কি তাই মনে করো? বুড়োরা মরবে, আমরা যুবকরা তো মরবো না। মরতেছে না যুবকরা? দেশে বুড়ো মানুষ বেশি মরে না যুবক মানুষ বেশি মরে? বুড়ো আর আগেই তো বেশি শুয়ে পড়তেছে। বুড়ো মানুষ কয়জন মরে? যারা বেশি বুড়ো হয়ে প্যারালাইসিস, 7-8 বছর গাই ধরে পড়ে রয়েছে, উজোয় না বাইচুইও না, তাকে নামে কত মাদ্রাসায় মামলা দিচ্ছে, হুজুর 5,000 টাকা দেবেন, আমার আব্বার একটু মারিয়ে দিয়ে যায় জালাল খতম পড়িয়ে। কতবার জালাল খতম পড়তেছে, মরেই না। তার আগে ওরা কয় বাব্বেটা শুয়ে পড়তেছে কিনা? কথা বলেন, ঠিকই ঠিক না? তবলিগের এক কারগুজারি, আশ্চর্য হলাম, মজাদার গল্প। তবলিগের এক সাথী বলতেছে, হুজুর, বুড়ো মানুষ, কয় হুজুর এমন মরণ ব্যাধি হয়েছে, বাংলাদেশের সব বড় বড় ডাক্তার দেখানো শেষমেশ এক ডাক্তার আমার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিলেন যে হুজুর বাবা, আপনার আর ওষুধপাতি খেয়ে লাভ নেই, এখন পরাণে যা চাই তাই খান। আমার হিসেবে, আমার থিওরিতে, ডাক্তারি হিসাবে ধরা পড়ে আপনি মাস 3 বাঁচবেন। 3 মাস খালি খালি ওষুধপাতি খেয়ে পয়সা খরচ না করিয়া ডাক্তাররা বলে দিয়ে এটা খাবেন না, ওটা খাবেন না, ওগুলো না, যা পরাণে চাই তাই খায়, যা খাইয়ে যেতে পারেন ওইটাই নিয়ে যেতে পারলেন, যা পরাণে চাই এক সাইডে দাঁড়িয়ে দেবেন খাইয়ে, 3 মাস। তুনিও চিন্তা করলেন, বলতেছে হুজুর শেষে মনে করলাম কি যে 3 মাসই যদি বাঁচি তা খাইয়েই বা লাভ কি? খালিও মরতে হবে, না খালিও মরতে হবে, তা খাইয়েই বা লাভ কি? আল্লাহর কাছে আর 1 মাস উদর নিলাম। কয় মাস? 4 মাস, 120 দিন। কয় চিল্লা? 3 চিল্লা। 3 চিল্লা, আমি 1 চিল্লা, 120 দিনই 1 চিল্লা। চিল্লা শব্দ হলো ফার্সি, চেহেল মানে 40, ফার্সিতে চেহেল মানে 40, তা চেহেল্লা মানে 40 দিন। 3 চিল্লা, আমারে তো ডাক্তারে দিয়েছে 3 মাস, আল্লাহর কাছ থেকে নিলাম আর 1 মাস। হুজুর এই যে 3 চিল্লে দিয়ে কাকড়াইল আসলাম, কোন সুবহানাল্লাহ। তো ডাক্তারে টাইম দিয়েছে কয় মাস? আল্লাহর কাছ থেকে নিচে আর 1 মাস, আমার 4 মাস ফুরিয়ে গেছে। একদিন আজকে বেশি হয়ে যাচ্ছে, বেশি আছি আইজ। মজার খবর হলো, আমি চিল্লেই থাকতে খবর পেলাম যে সেই ডাক্তার 3 মাস অতি অতি মরে গেছে। আমি বেশি আছি 4 মাস, 3 মাস আরো বেশি হয়ে যাচ্ছে। সে লোক এখনো বেশি আছে, কোন আলহামদুলিল্লাহ। আমি একটা জমি কিনছি এক বুড়োর কাছের থেকে, দলিল ওই নেই। ওই বুড়োর ছেলে আমারে বিরক্ত করতেছে, কাকা দলিল করে নেন। আব্বা বুড়ো মানুষ, কন্যা মূর্তি কন্যা মরে। ছেলে আর আমি একসাথে প্রাইমারিতে পড়েছি, পরে সে আর্মির থেকে চাকরি করে রিটায়ার্ড করে বাড়ি আসছে। তার বাপ বুড়ো মানুষ, তো বাপ লিখে না দিলি পরে অনেক ঝামেলা হবে, হুজুর তাড়াতাড়ি লিখে নেন।
এ আমারও বিরক্ত করতেছে, আমি পয়সা গুছাতে পারি না, নেই নিলে। আল্লাহু আকবার। ছেলেটা মারা গেছে, এই খবর আমার বলার এক সপ্তাহ পরেই সাথে সাথে মারা গেছে। মানে কি কয়, তার লিভার খারাপ ছিল, চট করে লিভার ফাটিয়ে মারা গেছে। তার 5 বছর পরেও বাপ বেঁচে রয়েছে, শেষে বাপ আমার লিখে টিকে দিয়েই মরছে। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, দুনিয়ার থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল শর্ত না। ঠিক কি ঠিক না? দুনিয়ায় আসতে জন্য আগে দাদা আসবে, পরে আব্বা আসবে, তারপরে আমি, তারপরে আমার ছেলে, তাই না ভাই, তাই না? আপনাকে এলাকায় কি এরকম কোনো প্যাঁচ বাচ্চা যে আগে পোতা জন্ম নিয়েছে, তার 20 বছর পরে দাদা হয়েছে? এবার নাকি এরকম ওটা সমস্যা, ওনার দাদার একটু জন্ম নিতে দেরি হচ্ছে, নাতি আগে হয়ে গেছে। এ হয় কোনোদিনও? যেই আগে আসে সেই দাদা, ঠিক ঠিক না? তারপরে যে আসে সে হয় বাপ, তারপরে যে আসে সে হয় নাতি পুতা, তারপরে বন্ধুরে। কিন্তু দাদা থাকিয়া যায়, নাতি চলিয়া যায়, যায় না, যায় না? এই জন্য আমার যুবক ভাইরা, ওইভাবে আর মোড়ামুড়ির দরকার নাই, প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। এই প্রস্তুতি নিতে হবে কবরের জন্য, জোরে বলেন ঠিক ঠিক না? কিয়ামতে যেন নবী আলাইহিস সালাম আমারে কোলের মধ্যে বসাইয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ তার কুদরতি হাদ্দে মেহমানদারি করবে, তার ভিতরে 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যুবতী তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইলো, আল্লাহর রাসূল নিজে কোলের মধ্যে বসাইয়া হাউজে কাউসার পান করাইয়া কলিজারে ঠান্ডা করে দিয়ে হাত ধরে এনে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহর ভিআইপি মেহমান হিসেবে বানাইয়া দিবেন। ও বন্ধু, সেই যুবক হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক না? দোস্তরে আমার ভাইরা, বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, বুড়োরা আর ভালো আর জায়গা নাই। আগে রাস্তা যে হাঁটা দিলে বুড়োরা যৌবন কাল যখন ছিল, শক্তি যখন ছিল, তখন লক্ষ্য করতো কে কার লুঙ্গিতে শব্দ হচ্ছে, তারে পিছে ফেলাবো। আর এখন এই বুড়ো বিশ্ব রোডে উঠে দেখে 4 মাইলের মধ্যে কেউ নাই, একা একা পিছে পড়ে যায়। রাস্তায় কেউ নাই, উনি একা একা পিছে পড়ে যায়। একা একা পিছে পড়ে কিরম? যার কথা ছিল আসরের সময় যায় সন্ধ্যের পরে, পাশে পড়ে গেছে না? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। বুড়োকে অবস্থা, তাই না? ও যুবক, তোমরা যারা সমাজে আছো, এই সমাজে লুটতারাজ, রাহাজানি, সন্ত্রাসী, ইফটিজিং, যত প্রকার আকাম আছে, রোডে ঘাটে মোটরসাইকেল ঠ্যাক দিয়ে ড্রাইভাররা জবাই দিয়ে গাড়ি খান কাড়িয়ে নেয় একই দেশের বুড়োরা, মহিলারা নেয়। যে সকল যুবকরা, ওই যুবকরা যদি ভালো হইয়া যায়, নামাজি হইয়া যায়, দিনদার হইয়া যায়, তবলিগওয়ালা হইয়া যায়, আল্লাহর রহমতে যুবক তুমিও পরের মাইয়াকে ধর্ষণ করবা না। আল্লাহ বাসালি তোমার বোনটা নিখুঁত পবিত্র থাকবে। একদিন তুমি আব্বা হবা, তোমার মেয়েটারও কেউ নেবে না। আজকে তুমি পরের মেয়েকে ধর্ষণ করতেছো, তুমি অপেক্ষা করো, তুমি যখন বুড়ো হবা, তোমার মেয়েটারে সামনের থেকে কেড়ে নিয়ে সামনের পর ধর্ষণ করবে, তুমি আব্বাক শুধু দেখবা আর কাঁদবা, কিছু করতে পারবা না। সেই সময় হুজুরকে কাছে মামলা দিবা, হুজুর দেশের ছেলেরা যা খারাপ হয়ে গেছে, একটু ওয়াজ করেন দি। আর হুজুররা কবে ওয়াজ একটু করতে পারবো না দি। তুই যদি ভালো থাকতি তাহলে এখন তোর এই বিপদে পড়তো না। তুই আরেকজনকে তুই সতীত্ব নষ্ট করেছিস, এই জন্য তোর মাইয়া তোর বোর সতীত্ব বেটারা নষ্ট করে, ঠিক ঠিক না? কামা তাদিনু তুদানু, জৈসা করনি वैसा বরনি, না মানে তো করকে দেখ, জান্নাত ভি হায় দোজখ ভি হায়, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশতে আছে দোজখ আছে, না মানে তো মরিয়া দেখো। সবই আছে, এগুলো উদর কর্জ পরিশোধ হচ্ছে। তুমি কান্দো কেন? সে সময় যা কাম করেছ তার প্রতিফল এখন তুমি ভোগ করো। তুই তোর আব্বারে ভাত দিস নাই, বউটা নিয়ে ফরিদপুর যে বাসা বাঁধতে রয়েছিস, সেই জায়গা ভাইয়ের বাসা। আল্লাহ বাসালি, তুই একটু অপেক্ষা কর, তোর ছেলে তোর মুখের মধ্যে বাম হাত দিয়ে ভাত কাড়িয়ে বারোই নিয়ে যাবে, গিলতি দেবে না। তোর বউ তোর মারে খাইতে দেয় না, তোর বিটার বউ তোর মার তোর বউ পাশাতে পরনের কাপড় খুলে নিয়ে যাবে, খালি দেখবি, কিছু করতে পারবি না। বেশি দেরি নাই, মাত্র আর কয়টা বছর, 20 বছর।
বিয়ে করেছিস, ছেলের বয়স 5 বছর, আর 20 বছর যাইতে না যাইতে তুইও বুড়ো হবি, সব সেই সময় পাবি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ফালতু মনে করো, তামাশা মনে করো, হাসি খেলে উড়াই দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে তোর ভিআইপি মেহমান হয়ে আসার জন্য একটা মডেল পাঠিয়ে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেই মডেল নিয়ে যদি আমার কাছে আসিস, আমি আল্লাহ তোরে ভিআইপি মেহমানের মর্যাদায় হাত দিয়ে খাওয়াবো। আল্লাহর কুদরতি হাত দিয়ে দোস্ত মুখে উঠে 500 বছর খানা খাওয়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাতের খানা এর চাইতে খানা হয়? ভাই আপনাকে এলাকায় শেখ হাসিনা আসবে, আল্লাহ মার্চ মাসের 16 তারিখে কি জন্য আসবে? এই গ্রামের এক পাইসু, এক সেবলার নাম পাইসু, ও খুব ভালো একটা কাজ করছে। এই পাইসরে 1000 টাকা হাসিনা নিজে হাতে দেবে, সার্কিট হাউস ময়দান। এই দেশের সব মানুষ তারে দেখতে যাবে, যাবে কি যাবে? ওরে আল্লাহ, দেশে কত নেতা কেউ কোনোদিন হাসিনা আজ্ঞে দিল না। হাসিনা পাইসরে 1000 টাকা দেবে আজ্ঞে। এ পাইসরে হাসিনা 1000 টাকা হাজ্যে দিলি শেখ হাসিনা, তাতে পাইসর আমল নামায় বেহেশতের সার্টিফিকেট হবে না? 1 লক্ষ নেকি হবে না? একটা কবুল হজের সওয়াব হবে না? দেওয়ার সাথে সাথে তার আমল নামায় জিনার গুনাহ হবে কি হবে না? হবে কি হবে না? বেপরদা কবিরা গুনাহ হবে কি হবে না? সব মুসলমান বোঝে। এরপর ওরে বাবা সেই পাইসুরের টাকা দিয়ে সব অডিও ভিডিও করে রাখি, পাইসু সেই ফটো করে একেবারে ছবি করে ঘরে ঝুলোই রাখছে সারা জীবন। মরার পরে কবরে দিয়ে দেওয়া লাগে নাকি কোয়া যায় না। হাসিনি 1000 টাকা দিছিল, ওরে বাবা। দুদু হাসিনের হাতের হাদিয়া আর আল্লাহর হাতের হাদিয়া সমান? তা আল্লাহর হাতের হাদিয়া খাইতে হবে তো সত্যি। হালুয়া খুরদান দাহানে বাইয়াদ মিষ্টি খার মুখ খান লাগে, আল্লাহ দিয়ে খাবে সে গাল খান তৈরি করে রাখো। মদ খা মুহির মধ্যে দিচ্ছে না, যা মনে হচ্ছে তা না। বিড়ি খা মুহির মধ্যে আল্লাহ হাত দেবে না, যা মনে করছো তা না। গাঁজা খা মুখির মধ্যে আল্লাহ হাত দেবে না, আল্লাহর হাতের দাম আছে। হ্যাঁ, যা মনে করছো তা না, বুঝো। একজনে বসে বসে তাল রান্দা খায়, আঙ্গুল দিয়ে মায় মায় তাল রান্দা খায় না। কুত্তো জীব ব্যবহারে চাইয়ে রয়েছে ওই দিক দেখতেছি। ও কুত্তরে ও কুত্তো যা মনে হচ্ছে তা না, আমি হলো তাল খাচ্ছি। ও বলছে যে কুত্তো হয়তো মনে হচ্ছে গুটু খাচ্ছে নাকি, তাই তো কুত্তরে বুঝতেছে ও কুত্তো যা মনে হচ্ছে তা না, আমি হলো তাল খাচ্ছি। তো যা মনে হচ্ছে তা না, যে কোনো মুখী যাবে না। মুখখান্ডে বিড়ি খাইতে ভাগ করতে হবে, গাজাইতে পবিত্র করতে হবে। গালাগালি কাজাকাজি ফাটার মতো কাজাস খাই, ফাটার মতো কাজাস খাই। মুরব্বী মখলেস দেখা নাই, আব্বা মা তাকা তাকি নাই। হ্যাঁ, বড় বড় ছেলে মেয়ে রয়েছে ঘরের ভিতরে, বউরে অকথ্য ভাষায় গালাগালি করে। কিছু নেককার লোক আছে না এরকম? নেককার, ওরা নেককার। হ্যাঁ, নেককার। কত বড় স্বভাব খারাপ, চরিত্রহীন। মা বাবা যা করে সন্তানে তাই শেখে, ঠিকই ঠিক না। তুমি ছেলে মেয়ের সামনে বিড়ি সিগারেট খাও, ওরাও শিখে ফেলে। তুমি ছেলে মেয়ের সামনে অকথ্য ভাষা গালাগালি করো, তারাও তাই শিখবে। আর এই সব গুনাহ তোমার কাঁধে চড়বে। এজন্য এই সব থেকে মুক্তি পাওয়ার জন্য একটা মডেল আমাদের সামনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ভাই? ঠিক না? অন্যান্য সব নবীর উম্মতের জন্য মডেল সেই জামানার নবী, আর সমস্ত নবীদের মডেল আমার নবী। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা নবীর প্রেমের প্রেমিক, আমরা নবীর ইশকে আশেক, তাই না ভাই? আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার নবী যেই তরিকা শিখিয়ে দেয় সেইটার ভিতরে আমাদের আল্লাহ রসুল বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার কোন নেতার আদর্শের ভিতরে যে ভালো কিছু আছে আর সেইটা মেনে চলতে হবে, আল্লাহ তা বলে নাই, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মেনে চলতে। ঠিক না? তাতে ব্যক্তিগত জীবন ভালো হবে, পারিবারিক জীবন সুখী হবেন, সামাজিক জীবনে মর্যাদা পাবেন, অর্থনৈতিক জীবনে উন্নতি পাবেন, রাজনৈতিক অঙ্গনে আপনি মর্যাদা পাবেন, আন্তর্জাতিক ময়দানে মুসলমান নাম আর নাম, দাম আর দাম, শান্তি আর শান্তি। এই 6টা জীবন হলো দুনিয়ার জীবন। এই 6 জীবনে আপনি শান্তি পাবেন যদি রসুলের তরিকাকে সামনে নিয়ে চলেন। তো রসুলের তরিকা মানে 30 পারা কোরআন শরীফ, বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত একে একে বলে দেওয়া।
তর্জমা করে তফসির করে বলা হলো রসুলের উসওয়া, রসুলের তরিকা, কিন্তু এক রাত্রে 1.5-2 ঘন্টার ভিতরে এটা তো সম্ভব না। আমি আপনাদের শুধু পারিবারিক জীবনটা কেমন গড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরামর্শ দিয়েছেন, তাতে আপনি সুখী হবেন সাংসারিকভাবে, এই একটা পরামর্শ দেই। মুরব্বীরা কানে আসার সাথে সাথে 2-5 জন মুরব্বী আইসে কান্তি কান্তি কয়, হুজুর ছেলে 5টা ছেলে, একটা বাদ দেয় না, মাইয়ের বাড়ি থাই, একটু ছেলেরা যাতে মা বাপের খেদমত করে এই অষ্টুক করেন। আমি সাথে সাথে কয়ে দিলাম, আমি ওইটুক খালি করবো না, বাহিটুক করবানি। কারণ বাবা এটা হলো দাঁড়ার কর্জ। তুমি যদি তোমার মা বাপরে বাদ দিয়ে থাকো, তাহলে তোমার ছেলে মেয়ে তোমার কেন দেবে না? তোমার ছেলে মেয়ে তোমার কেন দেবে না? তুমি ট্রেনিং কেন করাও নাই? আমি বাড়িতে আসার সময় আমার মার কাছে টাকা দেই, এই টাকাটা আমার হাত দিয়ে দেই না, আমি টাকা দেই। একদিন আমার বউরে দিয়ে দিই, মারে 100 টাকা দাও। একদিন আমার বড় ছেলেটারে দিয়াই, এই তোর দাদিরে 100 টাকা দে। আর একদিন আর একজনরে দিয়ে দিয়াই, এই তোর দাদিরে 100 টাকা দে। কি হচ্ছে বলেন তো? ওরা ট্রেনিং করাচ্ছে, আমি যেদিন বুড়ো হব ওরা ওই রকম করবে, সেদিন আমার টাকার দরকার হবে কি হবে না? বলেন হবে কি হবে না? তাহলে এই ট্রেনিং কি তুমি দেছো? তুমি কি কোনোদিন তোমার আব্বা আমার হাতে টাকা দিয়েছো? তুমি কি তোমার আব্বা আমার মুখে কোনোদিন কারা খাওয়াইছো? আমি বাইরে থেকে যাওয়ার সময় ফল ফ্রুট নিয়ে যাইয়া ফল ছেলেদের গুলো, ছেলেরা খাচ্ছে, কাড়াকাড়ি ভাগাভাগি করতেছে, আমি ওদের সামনে, মারে আড়ালে নিয়ে না, ওদের সামনে বসাইয়া একটা ডালিম খুলে, একটা কমলা লেবু খুলে মার মুখে দুটো রু আউট হয়ে দেই। ওদের ট্রেনিং দিয়ে যে আমি একদিন বুড়ো হব, তো ওদের বুঝ থাকুক যে এইরকম খাইতে মা বাপরে। তা যদি আপনি খায় থাকেন, তা আপনার ছেলে মেয়েতে কেন দেবে না? হুজুর হুজুর কানবে না, কান্তি হুজুর, মাঝি ছেলেটারে তার শ্বশুর কিনে নিয়ে গেছে, তা তুমি কুরবানির আড়ির মতো বেশি ফেলাইছো, কিনে নেবে না? এই ছেলেটার বিয়ের সময় তুমি কইছো বিয়ে, আমি কিছু চাই না, আল্লাহর কসম কিছু চাই না, ছেলেটার তোমারে দিলাম, দেশে রাখবা না বিদেশে পাঠাবো, যা করো তুমি করো, উনি কিছু চাই না। বিয়ে সুবিধা পাইছে, চাইছিলাম তো এই ছেলে যখন একটা পেয়ে গেছি, জমি 1 বিঘে বিক্রি করে জামাইরে পাঠাই দিয়েছে বিদেশ। জামাইতে দেখলো যে আব্বাই খালি পয়দাই দিয়েছে, কোনোদিন 2 টাকা হাতে দিল না। আর শ্বশুর আমার 1 বিঘে জমি বেশি 8 লক্ষ টাকা দিয়ে ইটালি পাঠাই দিল, অ্যাকাউন্টটা তো শ্বশুরই পাবে, অ্যাকাউন্ট শ্বশুরই পাবে, শ্বশুরের নামে অ্যাকাউন্ট খোলা, আর সেই নামে টাকা আসতে, তাহলে তাকে বাপের নামে কোনো অ্যাকাউন্ট নাই। এবার আইসে প্যান হুজুর মাঝি ছেলেটার তো তার শ্বশুর কিনেই নেছে, কারণ তুমি তো তারা 8 লাখ টাকা বেশি ফেলাইছো, আগে তা কিনবে না? এখন হয়তো তুমি এই কান্নাকাটি কেন করো? তবে যুবকরা মনে রাখিস, আব্বা মার খেদমত ছাড়া, আব্বা মারে খুশি করা ছাড়া যদি তুই কাবা ঘরের মধ্যে বসে 10 বছর ইতিকাফ করিস, তোর 1 মিনিটেরও ইতিকাফ কবুল হবে না। তোর আব্বাই ভুল করেছে বলে তুইও যদি ভুল করিস, তোর আব্বা যেমন আজকে তোর কাছে পস্তাচ্ছে আর কাঁদতেছে, তুই তোর ছেলে মেয়ের কাছে কাঁদবি। যুগ মিনিটি পরিবর্তন হচ্ছে রে বন্ধু। তোর আব্বা এতটুকু অন্যায় করে আজকে এতখানিক পাচ্ছে, তুই আজকে এতখানিক করে তুই হাত সমান পাবি, সেদিন তুই কান্তি কান্তি জিব্বে বেরোয় যাবে। মাদ্রাসায় জালালি খতম পড়াইয়া লক্ষ টাকা দিয়ে তাবিজ খাওয়াইলেও ভালো হবি না, তোর ছেলে মেয়ের কামাই তুই পাবি না। তোর আব্বাই ভুল করেছে, পস্তাচ্ছে, তুই তওবা কর। আর জিন্দেগিতে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না, ঠিক না? এজন্য যাতে এই ওয়াজ করা না লাগে, আমার নবী এই জন্য আদর্শ ফ্যামিলি তৈরি করার পরামর্শ দিচ্ছেন। সর্বপ্রথম যুবকদেরকে বলতেছেন, ও যুবক, বিয়ের শুরু থেকে নিয়ে তোর আদর্শ ফ্যামিলি গড়া শুরু কর। বিয়েটা করতে যাবি, মেয়েটা দেখতে যাবি কতগুলো বন্ধু বান্ধব নিয়ে, আর দুলোবাই সাড্ডে বাসটা নিয়ে তুই থাকবি বাইরি, মাইয়া দেখতে যাবি দুলোবাইকে দিয়ে আর বন্ধুকে দিয়ে। এই আকাম যদি করিস, তোর বিয়ের শুরু থেকে শুরু হলো নাফরমানি, আল্লাহর রসুলের তরিকার খিলাফ। জোরে বলেন টিকিটিং না? আব্বারেও মাইয়ে দেখতে দেওয়া যাবে না। ওই মেয়েটা বউ হয়ে তোমার ঘরে আসার আগ পর্যন্ত তোমার জন্য যেমন বিয়ে করা হালাল, তোমার বাপের জন্য এরকম বিয়ে করা হালাল। বাপের যদি পছন্দ হয়ে যায়, শেষে 2 বাপ বেটা ভাল্লা লাগিয়ে যাবেন, এটা বিপদে পড়ে যাবেন। বাস্তব খবর নাম বলবো না দোস্ত, আমাদের এলাকায় বাপ বেটা গেছে মাইয়ে দেখতে, বাপেরই চয়েস হয়ে গেছে। ওই জায়গা থেকে ছেলেরে ফকু ফাঁকি দিয়ে বাড়ি নিয়ে আইছে, পরে রায়বারের মাধ্যমে বুড়ো নিজেই প্রস্তাব দিয়েছে। এই খবর পাইয়ে ছেলে তো বাপরে বটি দিয়ে কুপাবেই। শেষমেশ 2 বাপ বেটা লটারিতে পড়ে গেছে। কার রুজিতে লটারি আসে সে বিয়ে আরবে। দোস্ত মাইয়ে কয়, লটারি ফটারি না, আমি বুড়োর সাথে বিয়ে বসবো নাকি? শেষমেশ ছেলে জিতে গেছে, বিয়ে আনার সাথে সাথে যুদ্ধ হয়ে দিতেছে। এই জন্যই তো হারাম।
ছেলে তো বুড়ো তো ছেলের বাপ, তো বাপ, বাপই তো বড় একটা সাপ। মায়ে দেখতে পারে, মাইয়া যে কোনো মহিলা তার পক্ষ থেকে দেখতে পারে, আর ছেলেতে নিজে একা একা সে মেয়ে দেখবে। ওই সময় গুটিকানি কেমড়ি কেমড়ি নিয়ে বন্ধু মাইয়ে দেখো, এই জায়গাতে নাফরমানি শুরু হয়েছে, ওইটা করবা না। তবে মাইয়ে দেখে বিয়ে করা সুন্নাত। আল্লাহ রসুল সাহাবায়ে কিরামদেরকে বলতেন, তোমরা মক্কা থেকে মদিনা এসেছো, মদিনার মেয়েদের চক্ষু একটু ঘোলা থাকে, তোমরা একটু দেখে শুনে বিয়ে করো। হুজুর সামান্য একটু বলে দিলেন, দেখা সুন্নাত। এবার বন্ধু দেখবা, দেখবা তো এর জন্য গার্জিয়ানকে একটু অধিকার দিবা। বংশ টংশ জাত বংশ খুঁটা বাসার দায়িত্ব মুরব্বীদেরকে দিও। কারণ তুমি তো এই জামানার চশমা চোখে দিয়ে ঘুরতেছো, তোমার কাছে শুধু লাল সামের বান্দর লিয়ায় একটা সিহারা খালি দলা লিয়ায়। ওরা যে কত জায়গা শিক্ষা সফরে যায়, চরের উপরে কতগুলো পয়দা দিয়ে তুই আইছে, আগে আগে খবর নাই। সুন্দরবনে শিক্ষা সফরে যায় কাম করে আসছে, নিরিবিলি পার্কে যায় কাম করে আসছে, ওইটার খবর নাই। দলাসাম দেখতে টাইট পোশাক পরছে, তোর তো জিব্বের পানি সামলাতে পারতেছিস, কিন্তু ওর তো জাত হইতেন গোড়াঘাট ভালো না। এইটা বাছাই করার জন্য তোর মুরব্বীদেরকে পাঠাইয়া দে। মুরব্বীরা যদি বেশি কুটা তোর মারে পাঠাই দে, দেখে যদি মা একটা কালো মেয়ে চয়েস করে, আল্লাহর রহমতে ওই মার পছন্দ করা মেয়েটা যদি কালো হয়, তারপর তার পেট থেকে সোনা আর গোলাপ ফুলের মতো সন্তান আল্লাহ দিতে পারে কি পারে না? শত শত প্রমাণ আছে। মানুষে বলে বউডারে দেখতে কাউসার মতো কালা, কিন্তু তার পেট থেকে এইরকম সুন্দরী পয়দা হলো কিভাবে? ও বন্ধু, মুরব্বীরা বেঁচে আনছে বিদায় তাদের দুয়ায় কালো মাইয়ের পেট দিয়ে ধলা মাইয়ে পয়দা হয়, হয় না? হয় না? এরপরে মা বাপরে দায়িত্ব দিছিস, তারা তোরে বিয়ে দিছে, সারা জীবন ভরে ওই বুড়ো বুড়ি দোয়া করে, ওই বউডারও শ্বশুর শাশুড়ির দিকে টান থাকে। আমার শ্বশুর শাশুড়ি আইছে আমারে বাইসে খুঁটে নেছে, আরে ওই বাড়ি আমার কোনো মর্যাদা হবে না যদি বুড়ো বুড়ির সাথে সম্পর্ক না রাখি। মুরব্বীদের দুইজনের সাথে সম্পর্ক রাখে। চট করে আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, এমন বাচ্চা পুত্র সন্তান দেখিয়া স্বামীটার পছন্দ ছিল না, বউডা পছন্দ করে নাই আগের থেকে, কিন্তু বাচ্চা হওয়ার পর বাচ্চার টানে বোর সাথে সম্পর্ক হয়ে গেছে। ওদিকে বুড়ো বুড়িও দোয়া করে, আল্লাহ আমার নান্টু যেন উমাইজে বউডারে রিজেক্ট ঘোষণা না দেয়। এ দোয়া করে না বুড়ো বুড়ি? এই বুড়ো বুড়ির কাছে ওই বউটা বড় প্রিয় পাত্র। বউটা শ্বশুর শাশুড়ির জন্য পাগল। জিজ্ঞেস করবেন, বাবা আমার যে কাকা আপনার বেটার বউ কোনটা? কোন? ওরে বাবা, মাঝে বউ আমার মা। কয় না এরকম? কয় না? আমার মার মতো খেদমত করে, আমার মার চেয়েও বেশি করে। মা মরে গেছে সেই শোক আমি ভুলে গেছি মাঝে বউটারে পাইয়া। সপ্তাহে 2 দিন আমার সাবান দিয়ে গোসল করা ডুলি ডুলিয়া। আমার মা এই শীতকাল আসলে কোনোদিন আমরা ঠান্ডা পানি দিয়ে অজু বানাতে দেয় না। মাঝে বউ আমার মা। বাপের বাড়িতে কিছু আনলি ঘুরোই ঘুরোই আমার জুত করে 2-3 বার খায়। এ কয় না বুড়োরা এরকম? আছে না কিছু বউরা? কিছু তৈরি করলে বারা আমার সারি সারি 2-3 বার খাওয়ায়। আমার মা কোনোদিন একা একা বাপের বাড়ি যায় না, বাচ্চা কাচ্চার সাথে আমার হাত ধরে নিয়ে যায়। মাইজিবু আমার মা মাসে 2 বার আমার বিছান পাটি খারে দিয়ে ধুয়ে দেয়। মাইজিবু আমার মা। এই সবই দোয়া, ঠিক কি ঠিক না? ও ছোট বউ কেমন? ওরে বাবা, তাই ইরশাদ শিকদারের মাইয়া। সেদিন আমাকে কয়বা বেটারে বটি নিয়ে দাবড়াইছে কুভাবে বলিয়ে, এ বাদে আগা সারা। এই যে কইছে ওটা ইরশাদ শিকদারের মাইয়া, তোমার পেটে একটা কালা জাহাঙ্গীর একটা পিস্তিয়ার নান পয়দা হবে না। ওই ডেরে তুমি আনছো কোন জায়গাতে? শিক্ষা সফরে যাইয়ে পাইছো সেই ডেরে। নায়িকা পছন্দ হয়েছে, ওরা ওই শিল্পী পছন্দ হয়ে গেছে, সেইগুলো নিয়ে আসছো। এই আকাম করিস না যুবক, মুরব্বীদের কাছে ছাড়িয়ে দে। এবার মুরব্বীদেরকে একটু পরামর্শ দে। বুড়ো আব্বা বোঝে না, অশিক্ষিত মানুষ, তার একটু ওয়াজ করে দিবি। আব্বা, আল্লাহ রসুল 4 দিক দিয়ে তাকাইয়া মেয়ে বিয়ে করার কথা বলেছেন। মানুষের স্বাভাবিকভাবে 4টে দিক তাকায় বিয়ে করার সময়। 1 নম্বরে হুজুর বলেন, মিশকাত শরীফ যে 2য় খণ্ডের 1ম হাদিস, কিতাবুন নেকার ভিতরে এসেছে, তুনকাহুল মারআতুল আরবাইন, মেয়েদেরকে পুরুষরা বিয়ে করে 4টে দিক তাকাইয়া। 1 নম্বরে লিমালিহা, লিজামালিহা, রূপ দেখিয়া। টাকা পয়সা কিচ্ছু নাই, কায়দা মতো রূপসী ধর ওই ডেরে থুড়ি ফাঁসের ডামার, এরকম কয় না, থুড়ি দেয়। 2 নম্বরে লিমালিহা, মাল দেখে বিয়ে করে। শ্বশুরির যে মেয়েটার বাপ মানে মেয়েটা এক বাপের 1 মাইয়া, 200 বিঘে জমি, বুড়ো মূর্তি যে দেরি, ওই ঘরে কোনো মতে ঢুকতে পারলি আয়। আর মেয়েটারও তো ফকু দিয়ে 100 বিঘে 100টা বেশি ইন্ডাস্ট্রিজ করবো। এইরকম মাল দেহে লোভে বিয়ে করে। আছে না কিছু? আছে না?
2 নম্বর। 3 নম্বর হলি হাসাবিহা, বংশ দেখে। আমার বাড়ি ফরিদপুর, আমার বাড়ি গোপালগঞ্জ, আইসি রইছি আপনাকে সদরপুর। এখন এই এলাকায় আমার আপন বলতে কেউ নাই যে সে আমারে ফতেঘাটে লাথি চড় মারে। খুঁজতেছি বিয়ে করব, এই গ্রামের সবচাইতে কাঠি কাটা পুরনো বংশের লোক বেশি, সৈয়দ বংশ কারা, সেই জায়গা যদি বিয়ে করতে পারি তাহলে আমার পায়ে শক্তি আসে, আমার মাটি শক্ত হয়, আমার গায়ে বল আসবে। এই দিক তাকাইয়া বিয়ে করে। 4 নম্বরে দিন ইহা, 4 নম্বরে দিনদার দেখে বিয়ে করে। কি দেখে? দিনদার দেখে বিয়ে করে। এই 4টে দিকের ভিতরে এবার হুজুর বলতেছেন ফাসফার বিজাতিদ দিন, তোমরা ওই 3টেরে বাদ দিয়া দিনদারিটাকে প্রাধান্য দাও। যদি দিনদারি থাকার সাথে সাথে ওই 3টেও থাকে তো আরো ভালো। দিনদার মেয়ে যদি রূপসী হয়, দিনদার মেয়ের বাপ যদি বড় লোক হয়, দিনদার মেয়ের বাপ যদি সৈয়দ বংশের হয়, এই দেশের কাঠি কাটা বংশ হয়, তাহলে আরো ভালো। তবে ওই 3টের কোনোটা নাই, শুধুমাত্র বউটা দিনদার আছে। আল্লাহর রহমতে তুমি সুখী হবা। আল্লাহর রাসূল বলেন আর দুনিয়া কুল্লু হামাতা, দুনিয়ার সব কিছু ভোগের জিনিস, দালান কোটা, গাড়ি বাড়ি, ফল ফ্রুট, পিঠে আটা, মাছ গোস, যা কিছু আছে, পোশাক পরিচ্ছদ, সবকিছু ভোগের। বলেন ঠিক কি ঠিক না? কিন্তু হুজুর বলেন অখায়রু মাতাই দুনিয়া আলমারআতু সালেহা, কিন্তু সমস্ত ভোগের ভিতরে ও পুরুষরা সবচাইতে বড় নিয়ামত হলো ঘরে যদি রূপসী সুন্দরী গুণবতী ধার্মিক ভদ্র একটা স্ত্রী থাকে, এইটা বড় নিয়ামত। বলেন ঠিক ঠিক না? আমি ঢাকায় আশুলিয়া গিয়েছিলাম মাহফিলে, বাবা এই আলোচনা এই জাতীয় এসে গিয়েছিল খানিকটা। ওয়াজের পরে বুড়ো একজন এসে আমার হাত ধরে কেঁদে দিয়েছে, কয় বাবা রে একটু দোয়া করেন, বড় বিপদে আছি। ভুল তো করেছি, বিমা কাসাবাত আইদিন নাস, এই যে বিপদে আছি, বিপদ আমার হাতেরই কামাই। শুরু থেকে দিনদারি গড়ে উঠায় নাই বিদায় আজকে এই বিপদের মধ্যে আছি। বাবা আপনার কাকি আমার সাথে 18 বছর কথা কয় না। কয় বছর? বুড়োর বয়স মিনিমাম 80 বছরের কম না। এই বুড়োকায় আমার সাথে তোমার কাকি 18 বছর কথা বলে না। ও বন্ধু, যৌবন কালে স্ত্রী লাগে এক কাজে, যৌবন কালে স্বামী লাগে বেশির বেশি এক কাজে, কিন্তু বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেক প্রয়োজন আছে যা ব্যক্ত করা যায় না, এইগুলো বুড়ি সারতে পারে। এগুলো বিটার বউকেতে চলে না, এই কাজগুলো মেয়েরাও করতে পারে না, ছেলেরাও করতে পারে না, ওই কাজগুলো ওই স্ত্রী করে দিতে পারে। সেই বুড়ো বয়সে যখন বুড়ো অসহায়, ওই সময় বউটা তার সাথে 18 বছর কথা বলে না। কয় বাবা রে, প্রত্যেকটা ছেলের একটা দুটো করে বাড়ি আছে, আমি নিজেও কোটিপতি, আমার কাছে এক জায়গায় একটু বসেও না। দুঃখের জ্বালায় বাড়ি না তাকিয়া সিল্লের পর সিল্লাই থাকি, কাকড়াইল বেশি টাইম কাটাই, বাড়ি আসলে শোকের জ্বালা ওঠে, এই জন্যে বাড়ি থাকি না। ছেলেরা জানে তার মা আমার সাথে কথা বলে না, ছেলেরা একটু মীমাংসা করে দেয় না, লজ্জাতে তো আমিও বলতে পারি না। বাবা এই যে কোটি কোটি টাকা, এ আমার কাছে মনে হয় যেন 6 বছর চাইতে খারাপ। আমার নবী বিশ্ববিজ্ঞানী কিয়ামত পর্যন্তর জন্য বিজ্ঞানী। বলেন ঠিক কি ঠিক না? এজন্য হুজুর বলেন আর দুনিয়া কুল্লু আমাতা ও খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালেহা, নেককার দিনদার পরেশগার ভদ্র ধার্মিক স্বামী বক্তা স্ত্রী পুরুষের জন্য সবচাইতে বড় নিয়ামত। এই জন্য বউটা খুঁজে আনতে হবে ওই রকম দিনদার খুঁজে বের কর। দিনদার, এবার দিনদার মেয়ে বিয়ে করতে যাইয়া ও যুবকরা তোরা বিয়ে করতে আবার দেরি করিস না, ওই জায়গা বিয়ে তো শুরু করবি ওই রকম সুন্নতি কায়দায়। নিজের চোখে নিজে দেখবি, নিজের চোখে নিজে দেখবি। ইন্টারভিউ নিবি, কোরআন পড়তে জানে নাকি শুদ্ধ করে, নিজে কোরআন পড়া শেখ, তাহলে সে ধোঁকা দেয় না ফাঁকি দেয় তা তোর সামনে ধরা পড়বে। কি বলেন? নিজে আলিফবে কিচ্ছু জানে না, গেছে মাইয়ে দেখতে যায়, আপনি কোরআন শরীফ পড়তে পারো? পারি, তাই একটু ফলো। যা ফললো গ্রাম্য মক্তবের মসজিদের ফলা তো 10-12-15 বছর বয়স হয়ে গেছে মাইয়ের, প্রত্যেক বছরে ইমাম পাল্টে যায় মসজিদে 3 বার, বেতন দেয় না, শেষে চলে যায়। ওই আনাকুম উনকুম পর্যন্ত গেছিল, ওই সময় এক হুজুর চলে গেছে, ফিরে আর এক হুজুর রাখছে, সে হুজুরের কাছে 1 মাস পরের গ্যাপে ফিরে হুজুরের কাছে একটু পারে না, ফিরে আলিফ বেরতে শুরু হচ্ছে। ও হুজুর আনাকুম উনকুম পর্যন্ত নিতে নিতে উনারও চাকরি শেষ, ফিরে আর এই করতে করতে 12-15 বছর বয়স হয়ে গেছে, আনাকুম উনকুম জ্বালাতে পারে না। গ্রাম্য মক্তবের অবস্থা নেই। কি বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এরপরে এখন চতুর্দিক দিয়ে মাইয়ের বিয়ের প্রস্তাব আসতেছে,
মহিলা বাড়িতে কইছে যে এবার খালি হুজুরির মুষ্টি চাল নীতি আসলি আয় সলায় গুমাহায় বাড়িব। হ্যাঁ, এই মাইয়ের বিয়ের কাজ আসতেছে চতুর্দিক দিয়ে, ওদিকে কোরআন শরীফ ধরাতে পারলো না। হুজুর আবার বাড়ির বাড়িতে যাওয়ার সময় বিটির ওই বক্তব্য শুনছে। হুজুর কালকেই বক্তব্যে কয়ে দিচ্ছে এই শিয়ানা যে কয়টা আছিস সব কয়টা কোরআন শরীফ নিয়ে আসবি, ধরাই দেব সব কয়টা। খুশিতি বাঘ বাকুম পায়রা কয় মা কোরআন শরীফ ধরাবে কালকে। ওর মা এত বড় এক দামা খই ভাইজিয়ে সিটিয়ে গুড়ি দিয়ে মা হাইয়ে দিয়ে দেশে 10 টাকা হুজুর কোরআন শরীফ ধরানোর ফি। হুজুর কোরআন শরীফ ধরাই দেশে শুরু দিয়ে একটু, ওইটুকির পরে এক লাইনও ভর্তি পারে না। আলিফ লাম মিম যালিকাল কিতাব এইটুকু তা ফলাইছে আবার ভাব বেশি 99%। আমিও মক্তবের ড্রাইভারি করেই তো এখন এই কন্ট্রাক্টারই শিখছি, করি টরি আইছি বহুত। আইসে পড়ে আয়ুজু বিল্লাহি মিনা চাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আলিফ লাম কে শুরু করিয়ে সাদাকাল্লাহুল আযীম। যে শুনতিছে ইন্টারভিউ যে নেয় তার মধ্যে জাল খেয়াও দিলে আলিফ বেরোয় না, এত বড় বোমবাস্টিং নোয়াশা। সে যখন ওইটুক শুনছে ওর বিলিয়ে চমকে গেছে। ও কাজ আব্বা আমি যাচ্ছি না, আপনি থাকেন মাঝে কাকাটা ছোট তাইরে ডাই নিয়ে আসেন, এ থুয়ে গেলি পাবো না, এদি হাফেজ জিউজির তেজি এই দামড়া আর ওই দুমলো এই দুটো রয়ে গেল বিয়ে। এদিকে ওর সাথে গেছে মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব কয় কি যে কি বললো বুঝলাম না তো। এবার মেয়ের পক্ষে কয়জন বাবি সাহেব দালাল থাকে, ওরা কয় যে খুব লাজুক মেয়ে তো, ও জোরে কয় না মানুষের সামনে জোরে কথা। এই স্কুলের এক যুবক কয় কে সেদিনকে হাই স্কুলে যে মমতাজের গান এনে গেল না মাইকি, তো হাজার হাজার মানুষের মধ্যে মমতাজের গানটা বুকটা ফাটিয়ে যায়, এত জোরে গাতি পারলো। আর লাজুক ইটালিয়ান কোরআন শরীফ ভর্তি পারতেছে না। বিটে কয় তুমি আবার কোন চাইছো, হ্যাঁ মারি পড়েছে, হ্যাঁ কথা কবা না। কিন্তু এসছে তো পারে না, ও যা পাইছে ওই ওর শুক্রিয়া। ঘরে যদি মা কোরআন পড়নেওয়ালি হয়, আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো কোন আলিফ বাও পড়া শিখিনি। আমার মায়ের কাছ থেকে আমি কোলের মধ্যে শুয়ে শুয়ে বন্ধু সূরা ৩ থেকে নিয়ে নাস পর্যন্ত মুখস্থ করেছি। মায়ের কাছ থেকে যেমন শুদ্ধতায় শিখেছি এখন আমি সেই শুদ্ধভাবেই পড়ি, তার চেয়ে আর মস্ক করা লাগে নাই। আমার মা ৮৬ বছর বয়স, এখনো প্রত্যেক দিন ৩ থেকে ৩.৫ পারা কোরআন শরীফ বিনা চশমায় পড়ে। আমার মায়ের কাছ থেকে আত্তাহিয়াতু দোয়া, মাসুরা, দুরূদ শরীফ, দোয়া, কুনুত, আয়াতুল কুরসি, আমানার রাসূল, সূরা আল ইমরানের শুরুতে এক কিরাত আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তখন আমি আলিফ ব জানি না দোস্ত। এরপরে আমি মক্তবে গিয়েছি। মা হলো প্রথম মাদ্রাসা। এইরকম একটা মা ঘরে থাকলে আল্লাহর রহমতে আমরা 9টা ভাই বোন, 9টা ভাই বোনই কোরআন শরীফ পড়া শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার আব্বা জান অশিক্ষিত মানুষ, জেনারেল যোগ্যতা মোটেই ছিল না। আমার আব্বা নিয়মিত কোরআন শরীফ পড়তেন 1 পারা করে। আমার নানি জান 105 বছর বয়সে মারা গিয়েছে। আমার নানি জান মারার 1 সপ্তাহ আগেও দিনে রাতে মিলাইয়া 3 পারা কোরআন শরীফ বিনি চশমায় পড়তেন। বন্ধুরে আমি মৌলভী নাসিরের কোনো কেরামতি না, ওই মুরব্বীদের একটু রস আমার মধ্যে আছে। আমার দাদা দাদি আর নানা নানির ওলি আওলাদের ভিতরে 10-এর থেকে উপরে যাদের বয়স কোরআন শরীফ পড়তে পারে না এমন কোনো মানুষ নাই। ওই রস ভিতরে চলে আসছে। এই জন্য যুবক রে, ও যুবক তুই পাগলামি করিস না, মাতলামি করিস না। আমার নবী পরামর্শ দিচ্ছেন ফাজফার বিজাতিদ্দিন, আদর্শ মুসলিম পরিবার যদি চাইস। মাওলানা শফিকও আপনাদেরকে পাইকারি হারে গেলই গেল। ও দোস্ত লিয়াকত সাহেবও অনেক কথা বলেছেন, উভয়ের কথা বড় সুন্দর। ওই কথাগুলো আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমলে ফিট করার জন্য তৈরি করে আসতে হবে গোড়ার থেকে। মাথায় যাইয়া ঠেললে কোনো দিন বেহা গাছকে সোজা করা যায় না। জোরে বলেন যায়। মেহগুনি সারা চিকুনেরটা লাগাইছেন এলাইয়ে, কতগুলো সোজা লাগালাম, এই একটু কাজ করে লাগাই। দুশ্মনির বাড়ির দিকে এলাইয়ে যে ওই দিক মাথা চলে যাবে, ওর উঠোন করে সিয়া হবে। আছে না কিছু বাজলে মিয়ারে ঘটনা করে বেশে দুশ্মন কিছুদিন পর জমি আপনার কাছে বেশি দিয়ে চলে গেছে। এখন সেই জায়গায় বাচ্চার দালান গাথা শুরু করে দিয়েছেন, ছাদে বাঁধিয়ে গেছে সে মেহগুনির মাথা।
গাছটা যারটুক হয়েছে এত তাড়াতাড়ি কাটতে মনে চাচ্ছে না, মোটামুটি বেশ 25 বছর পরে এইরকম মোটা হয়ে গেছে, মনে চাচ্ছে যে পাকাবো দেই, কত পাকাই, তাই ছাদে ঠেকে গেছে তো কি এতে হবে না, গ্রাম বইরে সবাই ডাকছেন আমার গাছটা একটু ঠেলি সোজা হয়ে দে, হবে সোজা, তোমরা বেহা হয়ে যাবো ওর সাথে, কথা কয় না। লাগানোর সময় যদি সুদা করে লাগাও ঠেলাঠেলি লাগবে না, বলেন টিকিটিং না? আমার যুবকরা বুড়ো বয়সে দেয় তাগলা 25 বছরের ছেলেরা ঘাড় বাঁধা ঠেলবি, ওটা কিন্তু সোজা হবে না, লাগানোর সময় সোজা করে লাগা। জমিনে সুর সম্বল बर नया रात, जमीने सूर संबल पर नया रात, दरू तख्मो আমল যায় মগরদা। নুনা জমিনে চাষ দিয়ে লাভ নাই, বেসন বুনইয়ে লাভ নাই। ও বন্ধুরে, মাটি যদি লবণ হইয়া যায় ওর ভিতরে বীজ লাগাইলে তা গজায় না, ঠিকই ঠিক না? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল। জন্মের শুরু থেকে তুই নাপাক করে উঠাইছিস, গড্ডা জমিনটা একটা নুনা জমিন বানাইছিস, ওর ভিতরে তো কোনো দিন ভালো গাছের বীজ গজাবে না। কষ্ট হচ্ছে নাকি? আদর্শ মুসলিম পরিবার তৈরি করে দেই। তাহলে কেমন মেয়ে খুঁজবেন? দিনদার, ফার্স্ট ক্লাস, যারা 12 থেকে 13 ঘন্টা ডেলি নিয়মিত টেলিভিশন দেখে, এরকম একটা মেয়ে খুঁজে নিয়ে আসবেন দিনদার দেখে, কথা কয় না? বুতুম পেশার মতো চাইয়ে দেয়, মোবাইল নিয়ে ফোন করতে 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 উস নাই, মোবাইল যখন করে খুব মুজিয়ে যায় তখন কিন্তু পিছনে কথা মনে থাকে না, আটতে আটতে আট খাতের মধ্যে চলে গেছে, ওদিকে সেখানে কিচেনটা বসা, ওইরকম মুরগি বালিবার বন বিলাইতে না ধরে পারে। দাইয়ে ভাই ছেলেরা খারাপ হয়ে গেছে, ইফটিজিং করে, ছেলেরা ইফটিজিং করে। মুরগি যদি বন পাট খেতের ভিতরে বন বিড়ালে পায়, কোন বন বিড়াল না খাবে? এই বন বিড়ালটা কি অত মুড়ি দিছে নাকি? হ্যাঁ, বন বিড়ালরা তো মুড়ি দেয়নি। এদেশের ছেলেরা ইফটিজিং করে না, কোন ছেলে ধর্ষণ করে না। 100% আমি কসম দিয়ে বলি, যেই মেয়েটা 100% পর্দার ভিতরে থাকে, আল্লাহর কসম আজও পর্যন্ত পত্রিকায় শোনেন নাই যে ওইরকম একটা মেয়ের যুবকরা ধর্ষণ করেছে, পাবেন? ওইরকম একটা মেয়ের অপহরণ করেছে এমন কোন প্রমাণ কেউ দিতে পারবেন না। ধরা খাইছে কোনটা? ওই মুরগিটা যেটা পাট খেতে গেছে। অনর্থক সরকারের আমি প্রশংসা করি, একটা ইফটিজিং আইন করছে, কিন্তু ও জায়গা না করে এই জায়গা করলে ভালো হতো, সব মহিলারা ঘরের মধ্যে থাকবা। আল্লাহ যেটা কইছে অকারনাফি বুয়ুতি কুন্না, তোরা ঘরের মধ্যে থাক, তোরা হলো মুরগি, ঘরের মধ্যে থাকবি। আর সেইগুলোর বাঘ দিতি নামাই দিচ্ছে, যে দেশে মোরগ নাই ওই দেশে বাঘ দেয় মুরগিতে, কথা কয় না? মুরগিতে বাঘ দেয় নাকি? বাঘ দেয় কারা? বাঘ দেওয়ার দায়িত্ব কাকে? কথা কয় না? মোরগে বাঘ দেবে না? আমাকে দেশে মোরগ নাই, সব মুরগিতে বাঘ দেয়। কুকু জুত খান কি? আল্লাহু আকবার। সত্যি না মিথ্যা? বুঝে শুনে কথা বলবো। দোস্ত, আমরা কিতাবে পড়েছি, এক কাজীর কাছে এক যুবক মামলা দিছে, স্যার ওই গ্রামের ওই ছেলেটা আমারে ধর্ষণ করছে, অ্যাড্রেস বায়োডাটা কমপ্লিট লিখে সাথে কাজী কয় তুমি বসো, আমি এখনই পুলিশ দিয়ে ধরাই নিয়ে আসতেছি। ওই পুরুষ যুবকটারে পুলিশ দিয়ে ধরাই নিয়ে আসছে। পুলিশ দিয়ে ধরাই আইনে যুবকের দিক তাকাইয়া অনেকটা বোঝা যায় না ভাই কে কেমন ছেলে, চেহারায় খানিকটা টপকায় না? এই যুবকের দিক তাকাইয়া কাজীরও পছন্দ আছে না, এ ছেলে কাম করতে পারে না। তাই নিয়ে তারপরে মামলা দিয়েছে, যখন ওষ্টিবারে শয়তানের দুঃখা, এমন না তুই এর দর্শন করছিস কেন? ওকে স্যার দর্শন আমি চিনি না তো। দর্শন কি জিনিস? আলবিটা জিনা করছিস? স্যার আমি মসজিদের মধ্যেও কোনোদিন করি নাই। ওর মানে জিনা মনে হয় ভালো কিছু, কি তো বুঝতে পারতে যারা। এই মেয়ে ওদি কিচ্ছু বোঝে না, ওদি আস্ত বুকা। কয় স্যার ওলো নেকা শাস্তিছে, ওরে চেনেন না তো, কত ভাজিল। মামলা যখন হয়েছে এখন ফয়সালা তো একটা দিতেই হবে। তখন তোর সাক্ষী আছে, মেয়ে তোর সাক্ষী আছো, দর্শন করছে। কয় স্যার ওই কাজে সাক্ষী থাকে নাকি? তো সাক্ষী তো থাকলো না, তা সাক্ষী না হলে তো বিচার করা যায় না, কসম খাতি পারবে। হ্যাঁ কতবার? 100 বার না, অতবার না, 4 বার কসম খাবে কামেসাত লানাতুল্লাহ আলাল কাযিবিন, এই কবি 5 বার কসম খাবি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমারে দর্শন করছে। 5ম নম্বর বার বলবি আমি যদি মিথ্যে কথা বলি যেন আমার উপরে আল্লাহ লানত হয়, কথা বলতে পারবি? হ্যাঁ পারিনি মানে? ও কত বড় খারাপ ছেলে, আমি পারিনি মানে?
তো 5 বারই মহিলা কসম খাইছে। এবারে কাজী বলতেছে, বাবা এই দেখো তো কসম খেয়ে ফেলাইছো, বিচার তো তোর গাড়ে আসে, তুই কি কসম খাইতে পারি? বলে স্যার যতবার বলেন। তাই তুইও ওইরকম ক। ও আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি জীবন ওই কাম করিনি, আমি যদি মিথ্যে কথা বলি আল্লাহর অভিশাপ যেন আমার উপরে হয়। তাহলে দুইজন সমান সমান হয়ে গেল না? এখন কাজী কোন দিক বিচার আসবে? কাজী বলি এক ব্যবসাকার মধ্যে। কাজী কয় তোরা দুজনে জায়গা থাকবে, আমি একটু যোগাযোগ করে আসি। 2 রাকাত নামাজ পড়ে মুসলমান কাজী যায় নামাজে বসে বলতেছে, আল্লাহ এ দুইজন তো একরকম, আমি ফয়সালা কি দেই, তুমি আমারে ফয়সালা শিখাই দাও। আল্লাহর পক্ষ থেকে দোস্ত, যে আল্লাহর কাছে চায় আল্লাহ তারে দেয়, ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করছে আল্লাহ ফয়সালা শিখাই দিয়েছে। এই ওই মেয়েটারে ডাকছে, মেয়ে তুমি ঘরে আসো। ঘরের ভিতরে ডাকিয়ে নিয়ে কাগজের 5 টাকার একখান নোট দিছে, মানে এই টাকাটা নিয়ে যা, আগামী মঙ্গলবারে যদি অক্ষুত অবস্থায় টাকাটা এনে দিতে পারি, যেন কুসলি মুসলি খায় না, ভালোই টান টানের জন্য থায়, এনে দিতে পারলি বিচার তোর পক্ষে। আর যদি এই টাকা তোর হাতে থেকে কাড়ি কুড়িয়ে কেউ নিয়ে যায় আর কুসলি মুসলি খেয়ে যায়, তাহলে কিন্তু বিচার তোমার পক্ষে না। এই যা তুমি চলে যাও। ওরে পাঠাই দিয়ে এবার ওই ছেলেটারে ডাকছে, না ওই মেয়েটার কাছে 5 টাকার একটা নতুন নোট আছে, আমি দেখছি, তুই যেভাবে পারিস টাকা দিয়ে কিনে আনতে পারিস আর কাড়িয়ে আনতে পারিস, তাহলে কিন্তু বিচার তোর পক্ষে মঙ্গলবারে। যদি ওই টাকা না আনতে পারে তাহলে কিন্তু তোমার ভাষা চামড়া থাকবে না, দুদু জামনে আসছো তা না। ওরে ওই বলে চালিয়ে ওরে টাকা হেফাজত করতে দিয়েছে, এরে টাকা কাড়িয়ে আনতে দিয়েছে। এই দুইজন যখন কাজীর চোখের আড়ালে চলে গেছে, এবার ছেলেটা যায় মেয়েটারে বলতেছে, আপা যা বুঝাবুঝি হয়েছে, ভুল বুঝাবুঝি মাফ করে দেন, আপনার ওই 5 টাকা আমারে দেবেন, আমি 10 টাকা দেবানি আপনারে। ও শয়তান তোরে টাকা দে বলো মঙ্গলবারে, তুই চিনিস? আপা 20 টাকা দেবানি। এই কথা কবি না। আপা 100 টাকা দেবানি। 200 টাকা পর্যন্ত সাজছে, তাও দেয় নেই। এবার ও দেখলো যে টাকা দিয়ে যখন কিনতেই পারতেছিল, যেভাবে হোক নিতে হবে, আর নয়তো বেচ যেতে আর মাইর খাওয়ার শেষ নাই। এবার ওর হাতেতে কাড়াকাড়ি শুরু করছে, কোনো অবস্থায় নিতে পারি নাই, কুসলি মুসলি হইয়ে দলা হয়ে গেছে, কোনা ছিঁড়িয়ে গেছে। মুঠ চিপে ধরে বাড়ি যাইয়ে 1 সপ্তাহ ঘরের মধ্যে পেশাব পায়খানা, বাইরেও বাইরে হই না, কারণ ওই টাকা জমা না দিলেই তো বিচার পাচ্ছে না। ভোরবেলা মঙ্গলবারে এসে এনে আপনার টাকা। কাজী কয় যে কি সেই টাকা? বলে হ্যাঁ এই তো সে। কয় তো এরকম কুসলি মুসলি খেয়ে গেল কা? বোঝেন না কুসলি মুসলি খালো? ওই শয়তান আমার পাশে সেই দিন ইতে লাগছে, ও 10 টাকা থেকে 200 টাকা পর্যন্ত আমার সাথে। তাও তুমি বেছো নাই? না, তা কি করে বেশি? তাই এরকম ঘুষাই গেল কা? বোঝেন না ও কালাকালি করছে আমার কাছে, ও তো কত খারাপ, তা নিতে পারে নাই। তা কি ওর দ্বারা সম্ভব? ওর বাপ আমার কাছে টাকা নিতে পারে। কাজী কয় তাই, ওর বাবাও নিতে পারে না। বান এডে বান, এই মহিলা রে বান, এই ম্যাডাম রে বান। ম্যাডাম ম্যাডাম না কেন স্কেল, ম্যাডামের তর্জমা বলছেন মেয়ে যোগ ড্যাম সমান সমান ম্যাডাম, বাতিল ভাইয়ে। হ্যাঁ ঠিক ঠিক না? এই যুবকরা কথা কইছে কা? বান এই ম্যাডাম রে বান। ক্যামেরা বানবেন কাজ, আমি তো টাকা দিতে পরে করছি, আগে বান্ধি বেলা তাড়াতাড়ি বান। তোর বানবো কা? এই তোর হাতের মধ্যে 5 টাকা কাড়িয়ে নিতে পারলো না যে যুবক, যে যুবক তোর হাতের মধ্যে 5 টাকা কাড়িয়ে নিতে পারলো না, এই যুবক তোর অত দূর থেকে দর্শন করে কিভাবে? ঠিক ঠিক না? ধরে দে, ধর দুলাই দে, মিয়া তো জালদা দুলাই হবে, দুলাই হবে, ঠিক না? কোন যুবকে দর্শন করে না, তোমরা দর্শিতা হও। কোন যুবকে অপহরণ করে না, তোমরা অপহরিতা হও। শিষ্যায় যে ডাইলে দেয় একেবারে সব। আমার আল্লাহ বলেন ইয়া মাশারান নিসা ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা। আমি সত্যি কথা কইনি? ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। পুরুষে যদি মহিলাদের সাথে, কোন মহিলা যদি পর পুরুষের সাথে একান্ত জরুরতে কথা বলাই লাগে, কেমন ভাবে কথা বলতে হবে আমার আল্লাহ তাও শিক্ষা দিচ্ছেন রসুলের স্ত্রীগণকে টার্গেট করে। এই দেশের কোন সৈয়দ মীর পাঠান চেয়ারম্যানের মাইয়েরে যদি আমি চেয়ারম্যান সাহেবরে বলি মিয়া তোমার মেয়েটা এই করে, কারণ চেয়ারম্যান আমার ধুলাই দিয়া শুরু করবে না। কিন্তু আল্লাহর রসুলের চাইতে বড় চেয়ারম্যান পৃথিবীতে আসছে, তার চেয়ে বড় প্রধানমন্ত্রী এসেছে,
তার স্ত্রীদের চাইতে পবিত্র স্ত্রী পৃথিবীতে হতে পারে? নবীর স্ত্রীগণকে আল্লাহ কোরআনের ভিতরে ডাইরেক্ট টার্গেট করে বলেন, ইয়া নিসা আন নবী, এ নবী পত্নীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু চিত্র জগতের নায়িকাদের মতো নাও, তোমরা হবা মুসলিম নারীদের জন্য মডেল নারী, তোমাদের চাল চলন দেখে তারা শিখবে। সুতরাং তোমরা যদি প্রয়োজনে পরপুরুষের সাথে নবীর অনুপস্থিতিতে কখনো কথা বলা লাগে, কথাটা বলবা কেমন আমি আল্লাহর কাছ থেকে শিখে নাও। ফালা তাকদানা বিল কওল, কথা বলার সময় তোমরা চিকুন ভাষায়, নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলবা না। অকুলনা কওলাম মারুফা, কথা বলবা সঠিক কথা, জবাব দিবা সঠিকভাবে, কিন্তু সুর হবে রুক্ষ সূক্ষ্ম, মিষ্টি মিষ্টি মজা মজা কথা বলবা না। ফোন করছে, হ্যালো হ্যালো ভাইজান আছে, ভাইজান পায়খানায় গেছে, ধরছে বলতি। মহিলা কণ্ঠ পাওয়ার সাথে সাথে পুরুষ আর মহিলাদের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে একটা আকর্ষণ তৈরি করে দিয়েছে। মহিলা কণ্ঠ পাইলে একটু কথা বাড়াইতে মনে চায়, আপনি বলেন আর আমি বলি, এনিবডি, এটা স্বভাব, ঠিক না? তো যখনই ওই ফোন আলা মহিলা কণ্ঠ পাইছে, তখন ভাইজান কোথায়, ভাইজান কোথায়। এবার মহিলা যদি কয়, ভাইজান তো বাথরুমে গেছে, আপনি কে? আমি তো ভাইজানের বন্ধু। আপনার ভাইজানের বন্ধু তো আমারও তো বন্ধু, পাটি বগলে রে ঘুরতেছে, আমার তো বন্ধু। তো কোথায়? আমি তো আপনাদের গেটের বাইরে। তো গেটের বাইরে থাকছেন কারণ রিসিপশনে চলে আসেন, মা বোন সবাই আছে, আসেন বসেন, আর আপনি আমার নাম্বারটাও নিয়ে যাইয়েন, ফিরে যদি কখনো প্রয়োজন আমার সাথে কথা বলেন। এই নাম্বার পাইলি ও কি আর ভাইজানের সাথে কথা কবে? ও কথা কবে সব এই জায়গা, ঠিক কি ঠিক না? কিন্তু ফোন আসার সাথে সাথে জবাব দিতে হবে কেমন আল্লাহ শিক্ষা দেয়। সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মেয়ে যদি এইরকম ফোন জবাব দেয়, ভাইজান কোথায়? বাথরুমে গেছে। কতক্ষণ গেছে? 10 মিনিট গেছে। কখন বেরোবে? উনি 15 মিনিটের আগে বেরোয় না। এইরকম যদি খ্যাক মেরে মেরে প্রত্যেকটা জবাব দেয়, ও আর কথা বাড়াবে? অর্থাৎ ভাইজান জীবন বেরোয় থাক, পায়খানার মধ্যে আমি যাই, ঠিক ঠিক না? আমার আল্লাহ শিখে দিয়েছে এই পদ্ধতি না করে পদ্ধতি। আর মাইয়ে ডারাতে ধরাই দিচ্ছে সবাই মোবাইল। যুবতী একটা মাইয়ে কলেজে, তার মোবাইলের দরকার কি? কোন জায়গা কোন অবস্থায় থাকে না থাকে খোঁজ নেব, তুমি খোঁজ নিয়ে এসছে, আরো বিটারা খোঁজ নাই বেশি, শেষ করে ফেলাই দিচ্ছে ফ্যামিলিটারে। আদর্শ মুসলিম পরিবার, ওয়াজ করে কিচ্ছু হবে না, এই পদ্ধতিতে গড়ে উঠাও, আল্লাহর কসম ওয়াজ লাগবে না। বলেন ঠিক কি ঠিক না? এইভাবে আগো সামনের দিকে, মাথায় যাইয়া ল্যাংটা করে সবগুলোকে ছাড়িয়ে দিয়ে এদিকে সরকারি টিচিং আইন করে, ওদিকে যুবকরা গুয়ে মাছির মতো বন বন করে ঘুরে বেড়ায়। সামনে এত ভাঙ্গা কাঁঠাল পালি, গুয়ে মাছির ওয়াজ করে কাজ হবে? বা কাঁঠালেরটা ভাঙ্গে ডিশ ভরে রাস্তার পর ছাড়িয়ে দিয়েছে আলগা করে, আর গুয়ে মাছিরা আমার এই ওয়াজ করতে লাগাই দিয়েছে, ওদিকে র্যাব লাগাই দিয়েছে ইফটিজিং এর দুলাই দেওয়ার জন্য। গুয়ে মাছির যে স্বভাব, ও কি র্যাব ভয় পায়? ওরা কি হুজুরকে ওয়াজ শোনে? দেখো গুয়ে মাছি, যদি এরপর পড়ো ঠ্যাং ভেঙে কিন্তু জানতে দিয়ে দেবো, এরপরে 3 মাস তোমার জেল দেওয়া হবে। আমরা হুজুর ওয়াজ করলাম, দেখো গুয়ে মাছি এগুলো করে না, কিয়ামতে ভেস্তে যেতে হবে। গুয়ে মাছি কি ওই শোনে নাকি? সে তো ভাইকানাতে ডাইরেক্ট আবার দোয়া ফ্লাইট করছে। আই যে ব্যান ব্যান করে এসে গেছি, তাড়াতাড়ি কাঁঠাল ভাঙিয়ে সরো, ব্যান করে জাগা মতো বসে পড়ে ল্যান্ড করে। ঠিক কি ঠিক না? আমার মারা, তোমাদের দাম অনেক বেশি। 2,24,000 নবী রাসূল জন্ম নিয়েছে তোমাদের পেটে, ঠিক না ভাই? ঠিক না? 16 লক্ষ সাহাবা জন্ম নিয়েছে তোমাদের পেট দিয়ে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কাসিম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আল্লামা কি বলা হয় আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, অদুস্ত আনোয়ার শাহ কাশ্মীরি, ইলিয়াস রহমাতুল্লাহ, জিকে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, সরমুনার পীর সাহেব, সরসিনার পীর সাহেব, পুরপুরের পীর সাহেব তোমাদের পেট দিয়ে জন্ম নিয়েছে। তোমাদের কাছ থেকে জাতি আজও পর্যন্ত ওইরকম সোনার সন্তান হাদিয়া চায়। তোমাদের কাছ থেকে ইরশাদ শিখদের কানা জাহাঙ্গীর আর পিসি হান্নান মমতাজার মনির খানার আলমগীর চায় না, ঠিক ঠিক না? এরকম নেককার সন্তান দিতে হলে তোমার কেমন হতে হবে, তাই আল্লাহ রসুল পরামর্শ দিচ্ছে, আল্লাহ পরামর্শ দিচ্ছে। এর নাম মুসলিম আদর্শ পরিবার, ঠিক ঠিক না? আমার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি আদর্শ মুসলিম পরিবার কেমন হওয়া দরকার হুজুর বই লেখছে। সবার চরিত্র গুয়ে মাছির মতো হয়ে গেছে। এই মুহূর্তে হুজুর একখান বই লেখছে, তার নাম চরিত্র গঠন। ইয়া পড়বা না, পড়বা যে সিম কাটার মেমোরি কার্ড, ফরগেট ওয়ারা সিম কাটার মেমোরি কার্ড। 8 টাকায় দেখান পত্রিকা কিনে উপর দেশে এসে চশমাই কুলোচ্ছে না,
মিথ্যে কথা। এ পত্রিকা মানে মিথ্যে কথা না? যারা আমলিক করে তারা বিএনপির পত্রিকা একখান কিনিয়ে এই শয়তানগুলো মিথ্যে কথা লাগছে, শয়তানগুলো তা মিথ্যে কথা লাগছে তুমি জানো, তাও 8টায় দেখে নো কে? বিএনপি আলার আমলিগির একখান কিনে কি কত বড় জানে, খালি মিথ্যে কথা লাগছে। জামাত ইসলাম আলার আমলিগির পত্রিকা একখান কিনে কি সব মিথ্যে কথা লাগছে, তুমি কোয়াও যে মিথ্যে কথা লাগছে, তা আবার 8টায় দেখে নো কে? এ সত্যি না মিথ্যে? আমার সত্যি কথা লাগছে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, সরমুনাফিস সাহেব সত্যি কথা লিখেছে, তাবলীগের আমির চামড়া সত্যি কথা লিখেছে, আশরাফি তানভী সত্য কথা লিখেছে, ইমাম গাজালি সত্য কথা লিখেছে, সেইগুলো দেখিস কেন? চোখে তাকো না, স্বভাব খারাপ হয়ে যাতে তাই খালি কিনবা। এবার পত্রিকা 8 টাকা দেখেন কিনে সব পৃষ্ঠা থাক, যে পৃষ্ঠার ভিতরে ওই চিত্র জগতের নায়িকাদের ন্যাংটা ছবি, ও বাবা গুরাইয়ে উবদ্দে চাই রয়েছে, কি অর্ব কব কোন দিকে আর বাদ দেব কোন দিক, সব জ্বলিয়ে যাচ্ছে, সমাজ পয়সে গেছে। সমাজ সংস্কারকদের লেখালেখনি পড়, দোস্ত মানুষ হতে পারবি। আমার নবী এবার পরামর্শ দিচ্ছে, যুবকরা বিয়ে না করে বুড়ো হওয়ার চেষ্টা করে না, আমরা একটু স্টাবলিশড হয়ে নিই, শেষে বিয়ে করবো। তুমি স্টাবলিশড হবে না কোনো দিন, অর্থনৈতিক একটু সচ্ছলতা নিয়ে নেই, স্টাবলিশড। আমার আল্লাহ যে পরামর্শ দিয়েছে তার চাইতে পরামর্শ আর কেউ ভালো দিতে পারে? আল্লাহ কি কইছে? ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি। ও যুবকরা, ও মুরব্বিরা, তোমাদের যুবকদেরকে বিয়ে দিয়ে দাও, যুবকদেরকে বিয়ে দিয়ে দাও সাবালেগ হওয়ার পরে। ও তো অকর্মা, ওরে বিয়ে দিতে সে ছাই গোষ্ঠী কামাই রে খাতি বেনে, তোমার তো চিনতে হওয়া না। আল্লাহ কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তুমি বুড়ো ভয় পাচ্ছ যে ও খাবে কোন জায়গায়, তোমারে খাতি দেয় কিনা? সবাই রে বুড়োকে খাতি দেখে। আল্লাহ কয় তোমারও যে আল্লাহ রুজি দেয়, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তাদের রুজিও আমি আল্লাহ দেই। সুতরাং যুবক হওয়ার পরে বিয়ে দিয়ে দাও, না পাক আর নোংরামি কম করবে। বলেন ঠিক কি ঠিক না? ও ভাই একটা আইডিয়া করু, একটু কইতে একটু কেমন শোনা যায়, না কইও তুমি সালে আইসে গেলে একটু না করলি পরে না কমতাইয়ে যায়। এই যে আইডিয়া গরুর যে স্বভাব, এ কি আমাকে জানা আছে না সবাই? আইডিয়ারা কি আরে, ও কি দেহ শুনে মানুষজন দেখে, ওর যেখানে যেরকম মনে চায় সেখানে, ঠিকই ঠিক না? এখন এই মানুষের ভিতরে বিটিকে ভিতরে আইডিয়া করতে ওই তার স্বভাবের ওই আচরণ শুরু করে দিয়েছে। এখন এই আইডিয়ারে যদি ডাইকে নিয়ে কোরআন শরীফ পড়ে তফসির করে দেখা গিয়ে উরমতি হয় না, মানুষের মধ্যে একটু বুঝে শুনে চলতি, আর তুই ল্যাংটায় তাই একটা লুঙ্গি টুঙ্গি করিস, এই আইডিয়ারে জীবন ভরে ওয়াজ করলে কাজ হবে? এই মানুষের মধ্যে উরমতি হয় না, এ ওয়াজ ওভাবে বাদ দিয়ে আইডিয়ারে জাগা মতো একটা মার দিয়ে দিলি ঠিক হয়ে যায়। কি বলেন? ডো মাইন্ডিয়ে বিসি দূরে ফেলাই দিলি করে আইডিয়া আর ওয়াজ করা লাগে না, ঠিকই ঠিক না? অথচ এই যুবকগুলো যে মুখ ছেড়ে ঘুরে বেড়ায়, আর সাইজ হয়ে যাবে ঘরে একটা বউ এনে দিলি। আমার আল্লাহ তাই কয়, গরিব দেখতেছো ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, আমি যদি তর্জমা গলত কই উলামায়ে কেরামের দায়িত্ব দিলাম, আমার হলকম চিপে ধরবে, আল্লাহ ধনী বানায় দেবে। শত সহস্র প্রমাণ আছে, বলেন ঠিক কি ঠিক না? একটা ছেলে লেখামহীন, কামাই রোজগার করে না, কাজ করে না, বাস করে না, যখনই তার ঘরে একটা বউ আসবে, একটা বাচ্চা হয়ে যাবে, তখন সে বুঝিয়েই আসবে আমার বাচ্চারে আর একজনে কামাই করে খাওয়াবে কেমন দেখায়, আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় আব্বার কাছে টাকা চাবো তা কেমন দেখায়, তখনই সে ইনকামের লাইনে নেমে পড়বে। আর যখন বউ বাচ্চার দিকে ইনকাম করা শুরু করবে, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করতেছেন হাদিসে কুদসি, ইয়া বানি আদম আনফিক আলা আয়ালিকা ইনফিকুল্লাহু আলাইকা, হে বানি আদম তোর পরিবার পরিজনের জন্য খরচ কর, মুঠ খুলে দিয়ে হাত খুলে দিয়ে খরচ কর, পকেটের ভিতরে ধরিয়া মুঠ ধরে টাকা এনে খালি খরচ করবি, ইনফিকুল্লাহু আলাইকা, আল্লাহ তোর উপরে খরচ করবে, তুই তাদের পর খরচ করবি, আল্লাহ তোর উপরে খরচ করবে। তা আল্লাহ যদি খরচ করে তাহলে আল্লাহ কম দেয় না বেশি দেয়? উল্টো বোঝেন কেন, ভুল বোঝেন কেন? ছেলের বয়স 37-38 বছর হয়ে গেছে, কোন লাইন পাচ্ছে না, হুজুর বিয়ে দেই কি রে, 26-27 বছর বয়স, মুসলমানি দেয় নেই, কি ব্যাপার মুসলমানি দেয় নাই? হুজুর ওরও কামাই নাই আমারও নাই, একটা ছেলেরে মুসলমানি দিতে কত টাকা লাগে? লাস্টে যে সেই ছেলেরে মুসলমানি দেবে বলে বেড়া খেতে 35,000 টাকা আনছে। আরে 35,000 টাকা দিয়ে 1 গ্রাম ধরি মুসলমানি দিয়ে তুই, 300 টাকা দিলে ডাক্তাররা জাড়িয়ে কাটিয়ে দিয়ে যায়, দেখি দেয় না? 35,000 টাকা লাগে কোন কাজ? একটু আলকাতা টালকাতা আছে না, আলকাতা করবে, আলকাতা বোঝেন? সারা জীবন করে মানুষের একটু কলম টলম একটু গড়ি মড়ি দিয়েছে, তাই এটা কালেকশন করবে। এই জন্য বেড়া ক্ষেত্রে 35,000 টাকা আইনিয়ে 26 বছরের আইডিয়ে তুলাই দিয়ে 3 দিন ব্যাপী মাইক, আর বাবা এরপরে খাওয়া দাওয়া দোল শুরু হয়েছে, কালেকশন। 35,000 টাকা আইনিয়ে কালেকশন হয়েছে মোটামুটি 70-80,000 টাকা। বুড়ো খুশি থেকে আশা মনে মুখ মোটে বন্ধ হইয়াছে না, দাঁত ভরে রয়েছে। চাচা এত খুশি কে? বাবা এই যে এত ফার্স্ট ক্লাস ব্যবসা, এ কি মনে চাচ্ছে নিজে আর একবার মুসলমানি নেব নি, নিয়ে ভেলায় দাও, ভালো ব্যবসা।
26 বছরে তাজা একটা তাগড়া আইডিয়ে কুরবানি মানে চুলাই দিয়ে কয় বাবা এটা নিক্সেমি শুরু হয়েছে বেড়া ক্ষেত্রে সুদিটা আনিয়েছে শূন্য তাদাইয়ের ফরজের মাথায় বাড়ি রে করে কি করে না আছে না এরকম একগুলো আমাকে ওই পাশে এক মাতুব্বার 55 বছর বয়সে মুসলমান এনেছে কি জ্বালা এ চলছে কি চলছে না সামাজিক এই অশান্তি এই চরিত্র স্বভাব খারাপ হয়ে গেছে এর মুহূর্তে চরিত্র গঠনের জন্য আমাদের একটা শিক্ষার দরকার আছে কি আছে না মজবুত হয়ে বসেন দোস্ত আল্লাহু আকবার এবার হুজুর বলতেছেন কি এ যুবকরা বিয়ে কর বসে থাকিস না তবে বিয়ে করবি দুটো দিক তাকায়া ইয়া মাশারা শাবাব তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম মনে আছে নাকি গুলার কথা কদ্দুর আইছেন মেয়েটে দেখে টেকে কমপ্লিট করাইছেন সুন্নতি কায়দায় এবার বিয়ের অনুষ্ঠান যখন এসে গেছে বিয়ে করবি ওই মেয়েটা দেখার সময় দেখবি কেমন বিয়ে করবি তো দেখবি দুটো সাইড এক নম্বরে দেখবি তাজাওয়াজুল ওয়াদুদ তুই যে মেয়েটারে বিয়ে করতে যাচ্ছিস মহিলাদের মাধ্যমে খবর নে ওই মেয়ের মা তথা তোর শাশুড়ি হবে যিনি উনি তোর শ্বশুর হবু শ্বশুরের খেদমত করে কি পরিমাণ তোর শ্বশুররে কতটুক ভালোবাসে এইটুক আগে খবর নে যদি মেয়ের মাতে মেয়ের বাপকে খেদমত করে ওই মেয়ে তোর ঘরে আসলে তোরও খেদমত করবে তোরেও ভালোবাসবে অন্য জায়গা আসে প্রেম প্রীতি করে বেড়াবে না ঠিক ঠিক না তাজাওয়াজুল ওয়াদুদ মেয়েটার মা কেমন স্বামীরে খেদমত করে এইটা খবর নে কতটুক ভালোবাসে সেইটা আগে খবর নে আর একটা জিনিস খবর নিবি বলুদ তুই যে মেয়েটারে বিয়ে করতে যাচ্ছিস ওই মেয়েরা ভাই বোন কতগুলো তথা তোর শাশুড়ির ছেলে মেয়ে কতগুলো এই যে খবর নে পুরো 1 কুড়ি নাকি 2-1টা কম আছে একটু খবর নিয়ে না যদি দেখিস যে তোর শাশুড়ির ছেলে মেয়ে বেশি খুশিতে লাভ দে পড়বি যদি দিনদার ফ্যামিলি হয় তাহলে হবে কি আল্লাহ দিলে তোরও ছেলে মেয়ে বেশি হবে তোর ছেলে মেয়ে বেশি হলে হবে কি ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম আল্লাহর রাসূল করে তাফসীরের ভিতরে ব্যাখ্যার ভিতরে মুকাসিরুন আয় মুফাকিরুম বিকুমুল উমাম তোর সন্তান বেশি মানে আমি রাসূলের উম্মত বেশি কিয়ামতের মাঠে সমস্ত নবী রাসূলরা উম্মত নিয়ে একটা শোডাউন দেবে শোডাউন বোঝেন তো নির্বাচনের সময় শোডাউন দেয় না যে চেয়ারম্যান শোডাউনই বেরোনোর পরে পিছনে ভোটার মাত্র 5 জন ঘুরতেছে সারা ইউনিয়ন করে ও মনেতে বুঝে ফেলাইছে চেয়ারম্যান হয়ে যাবানি কথা কয় না ওই শোডাউন দিয়ে আসে ডাউন হয়ে যায় ডাউন দিয়ে শুয়ে পড়ে এর নাম শোডাউন আর এক চেয়ারম্যান বড় মিছিলি শোডাউনে বেরোইছে চেয়ারম্যান সামনে মুরব্বীদেরকে নিয়ে ঘুরে ইউনিয়ন ঘুরে বাড়ি চলে আসছে এই মাথা পিছনের মাথা এখনো বাড়িতে শেষ হয় নাই পুরোটা ইউনিয়ন ঘুরে তার সমর্থক খুশি তার লাগবে কি লাগবে না আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে কোন নবী 2 জন উম্মত কোন নবী 5 জন উম্মত কোন নবী উম্মত শূন্য কোন নবী 1 লাখ 2 লাখ 5 লাখ 6 লাখ হযরত মুসা আলাইহিস সালামের উম্মত বেশি হবে ওরে তার চাইতে সব নবী মিলে যত উম্মত নিয়ে উঠবে তোরা আমারে সহযোগিতা কর ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম আমার শোডাউনের জন্য পিছনে ভোটার বেশি সংখ্যা আমি দেখাইতে পারি এ ব্যাপারে তুই আমারে সহযোগিতা কর খোঁজ নে কোন বিটির ছেলে মেয়ে বেশি সেই বিটির পালেতে টানার চেষ্টা কর ওই পালে যা এই গরুর দাম বেশি না মানুষের দাম বেশি কিসের দাম বেশি মানুষের বাচ্চার দাম বেশি না গরুর বাচ্চার দাম বেশি গরুর বাচ্চার দাম বেশি না বাংলাদেশে সবচেয়ে বড় গরু যেটা বিক্রি হয়েছে 18 লাখ টাকা ওরে কুরবানি দেছে ওর মা কি 4 দিনের দিন একটা মিলাদ দেছে ওর আব্বা কি জানে যে ছেলেটা কোন জায়গা কুরবানি নিয়ে গেল ওরে কি বাংলাদেশ সরকার এত বড় গরু বলে ওরে কি রাষ্ট্রদূত বানাইছে ওরে কোনো জায়গা নমিনেশন দেবে ওরে জবই দিয়ে খাওয়া পর্যন্ত শেষ ঠিকই ঠিক না যত দামি হোক জবই দিয়ে খাতি যায় আপনাদের আমাদের বাচ্চা যেগুলো আমরা নিতে চাই না অপ্রত্যাশিত সন্তান নিতে চাচ্ছি না সেই সন্তানটা যেটা ভুলক্রমে হয়ে গেছে ইচ্ছে ছিল না অতর্কিতভাবে ঘটিয়ে গেছে হয়ে গেছে জন্ম এই অপছন্দে অতর্কিত কি বলে অপ্রত্যাশিত বাচ্চারা এইটা আমার কাছে বিক্রি করবেন এমন কেউ আব্বা আছেন 20 লাখ টাকা দিয়ে কিনবো আগামী কুরবানিতে আপনার সামনে জবই দেব বাপ হওয়ার যোগ্যতা যারা আছে এরকম কেউ আছে কেউ বিক্রি করবে তাহলে বাংলাদেশের সবচাইতে বড় গরুটা দামিটার দাম হলো 18 লাখ টাকা আর বাংলাদেশের সবচাইতে নিকৃষ্টটারও 20 লাখ টাকায় বিক্রি করে না তাহলে বোঝেন মানুষের দাম গরুর চাইতে কত বেশি ঠিকই ঠিক না অনেক সময় অবহেলিত যেটা নিতে চান না ওইটার ভাগ্য বড় হয়ে যায় আগের যেগুলো পেয়ে খুশি ছিলেন সেগুলো সব কিসেন গেছে লাস্টেরটা কোটিপতি হয়ে যায় হয় না এরকম হয় না এরকম তাহলে দোস্ত মানুষের বাচ্চার দাম গরুর বাচ্চার চাইতে অনেক অনেক গুণ বেশি এই গরুর বাচ্চা হয় কিসের গাভীর থেকে হয় না সেই গাইটা কেনেন আপনারা কি দেখে যে গাইটা সারা জীবনে দুটিয়ে বাচ্চা দেয় ওই গাই ভালো না কথা কয় না কোন গাই ভালো বছর বিয়ে 6 মাসে বিয়ে আরো ভালো
তা তো বিয়ে হবে না। তো গাইডার বাচ্চা এত কম দামি, সেই কম দামি বাচ্চাটা যেই গাইতি সেই গাইডা কেন তুমি বছর বিয়ে নিয়ে দেখে, আর মানুষের বাচ্চাটা এত দামি সেই বাচ্চাটা যেই গাইতি তা কেন সারা জীবনে 2 বিয়ে নিয়ে দেখে, তা কেন কে? বউ খুঁজে নেই করা, শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে কম আছে নাকি, ও গত গণবসতির মধ্যে যে খাইয়ে দিয়ে সুবিধে হয় না, জুত পাওয়া যায় না, ছেলে মেয়ে কম, 1-2 ভালো জায়গা জমি আছে, বাক করলে একটুখানি পেয়ে যাবো, অত সুসোকা এই অত সুসোকা। আবার কন্ট্রাক্টার ইয়ারে যে আইডিয়ার মতো বিক্রি 1 লাখ টাকা দিলে আপনার মেয়ে নিতে পারি। মনে রাখিস যৌতুকির টাকা লাস্টিং করে না, ওটা কলিজা কাটি টাকা নিছিস। যারা যৌতুকির মোটরসাইকেল চালাস কালি শ্বশুরের পাও ধরে ফেরত দিবি। যৌতুকির টাকা 1 মাসের ভিতরে কামাইরে ফেরত দিবি। ও শুয়োরের গোস্তর চাইতে না পাক, কুত্তর গোস্তর চাইতে হারাম। যৌতুক না খাই আগে গু খাইস এই বেলায় দিস খালি। আর কারণ ব্যান কিনে দিলি তোমার মাইয়ে নিতে পারি। এই মাইদ্য তুই একদিন ব্যান কিনতে পারি না, তোর বিয়ে তুই কইছে কিনা? তুই রোজা থাকবি, তোর নফসরে সুজার তুই রোজা রাই, তোর বিয়ে তুই কইছে কিনা? এখন ব্যান কেনার যোগ্যতা নাই, 27-28 বছর বয়স পর্যন্ত শ্বশুরের কাছে এখন খয়রাত করছিস, এখন ব্যান সুসুও। আল্লাহ রাসূল নিষেধ করে খাইস নিয়ে, যৌতুক হারাম। দেন মোহর কটা দিয়ে দিস। আজ থেকে বিয়ে করার সাবালে গেছিস, ইনকাম করা শুরু করছিস, এখন থেকে মা বাপরে পালবি। আর বিয়ের আগ পর্যন্ত তুই একটা ক্যাশ আলাদা করে রাখ, যে এই টাকা নগদ টাকা শ্বশুরের হাতে দিয়ে, শ্বশুর মিয়া এই যে 50,000 টাকা, ও বাবা আমি অত টাকা 2 লাখ 5 লাখ লেখালেখির দাঁড়ি নিয়ে ও যা লেখপতা দিতে পারবো না, ওই মিথ্যে কথার ভিতরে নাই। এই নয় এই নামে তোমার 50,000 টাকা মেয়ে দিবা, নগদ ক্যাশ 50,000 টাকা পালি বেড়া কোন শ্বশুর মেয়ে না দেবে? লেখাবা 3 লাখ টাকা জীবনও দিবা না, যৌতুক খাবা 2 লাখ টাকা। এই যে হারাম যে তোমার জমি দলিল হয়েছে জাল দলিল, এই জাল দলিল করা জমির ফসল যেমন হারাম, ওই যৌতুক খাইয়া আর দেন মোহর না দিয়া বউটা ওইরকম হারাম হয়ে গেছে। যতবার স্বামীর সাথে স্ত্রীর সাথে মিলন করবা অতবার জেনার গুনাহ হবে, আর পয়দা হবে সব জারুর সন্তান হারামজাদা। জাইদুর বাচ্চায় দেশটা বুঝিয়ে গেছে এইভাবেই। এর ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ঠিক কি ঠিক না? প্রত্যেকটা যুবক সিদ্ধান্ত নাও, যৌতুকির চাইরে না পয়সাও নেব না। কোন মর্দে মুজাহিদ আছে? হ্যাঁ রেডি? সত্যি সত্যি আল্লাহ তোকে কোটিপতি বানায় দিক, আল্লাহ তোকে হজ করার তৌফিক দিক, আল্লাহ তোদের ফ্যামিলি খাজা মাইনুদ্দিন চিশতির মতো সন্তান দান করুক। হ্যাঁ মোহাম্মদুল আবেদি শামসুল হক ফরিদপুরি প্রত্যেকের ঘরে দিয়ে দিক। সত্যি তো? আত্মা দোস্ত। আরে আল্লাহ, আব্বা দিয়ে আমার জন্য মাইয়ে দেখছে 2 লাখ টাকা ঠিক করে ওই আব্বারে যাই ওয়াজ করবি, আব্বা আমি শুয়োরের গোস্ত আর পায়খানা খাতি পারবো না। নাসির মাওলানা কইছো, মিথ্যে কথা কই নাই, আমি কিতাব দেখে এসে কইছি। আমি ঠুয়ো শোনাউল্য বক্তা না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বিয়ে করে আর দেন মোহর দেওয়ার নিয়ত না করে, শ্বশুরের কাছ থেকে যৌতুক খায়, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ওয়া হুয়া জানিন, সে আল্লাহর সাথে কিয়ামতে সাক্ষাৎ করবে একজন জিনাখোর হিসাবে। বিয়ে করলি, সন্তান পয়দা দিলি, এরপরে এসে হুজুর ছেলে মেয়েতে একটাও মনুষ্য আছে না, কি ব্যাপার? মনুষ্য হবে কি হবে? পয়দা দিছিস তো যার সন্তান, অমনুষ্য কি এরিয়া? এই জন্য সন্তানটাকে তৈরি কর। এই সব কাজে লাগবে যদি এভাবে আদর্শ মুসলিম পরিবার গড়া যায়। বলেন ঠিক কি ঠিক না? আর নাই ওই মাথায় যাইয়ে সেই মেহগুনি বিহা গাছটা ঠেলি সোজা হারা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ, তাহলে কয়টা লাইন ভাই? আর একটা কথা মনে রাখেন, ফাঁকে বলে দেই, আমার মা চাষিরা উন্ডা স্কেল বেড়ে হয়ে গেছে না, সিজার করে বাচ্চা বের করবে শিং কেটে। কত বড় জীবনের রিস্ক। আরে মিয়া, আল্লাহ যদি রাগ করে রাগ হয়ে বসে, আর তুমি এই সন্তান সিজার করে বের করতে, আল্লাহ যদি রাগ হয়, বেবস্ত্র হয়ে তুমি ডাক্তারের সামনে খুলে দিচ্ছ। আজও পর্যন্ত বাংলাদেশে পূর্ণাঙ্গ সিজারের জন্য মহিলা ডাক্তার হয় নাই কোনো জায়গায়, পুরুষ ডাক্তার সাথে থাকেই থাকে। বলেন ঠিকই ঠিক না? ওই ম্যাডামগুলোরে আলো ওই কইতে মইতে ধরিয়ে দিতে নেয়, আসল কাজ করে পুরুষ। তাহলে পুরুষে যখন একটা মহিলারে খুলিয়ে কতটুক খুলতে কতটুক খেলে, তার যতটুকু প্রয়োজন সে ততটুক খুলবে, পুরো ল্যাংটা করে ফেলায়। এই মহিলাটা তুমি ডাক্তারের সামনে বেইজ্জতি হচ্ছ, আহা। আর যদি আল্লাহ রাগ করিয়ে ছুরিটা একটু বেসাক্তা বাড়িয়ে যায়, যদি কোনো মারাত্মক শিরায় পড়িয়েই যায়, তাহলে তোমার জীবন যৌবনে সব আনন্দ ফুর্তি শেষ। কুরবানির গরুর মতো দাফাতি দাফাতি জাগাইতে শুয়ে যাবা, থাইয়ে যাবে তোমার নানটু, চলিয়ে যাবা তুমি।
এরপরে নান্টুটা জন্মের থেকে মা হারা হয়ে গেল। এই বিপদে ফেলায় না, দোয়া করো আল্লাহর কাছে, ঘরে বসে কোরআন শরীফ পড়বা, পর্দার ভিতরে থাকবা, গর্ভবতী মহিলা আল্লাহর কাছে দোয়া মোনাজাত করবা, শ্বশুর শাশুড়ির খেদমতে পাগল থাকবা। বুড়ো বুড়ি দেখবে যে আল্লাহ আমার বউটা পেটে বাচ্চা নিয়ে এই অসুস্থ অবস্থায় কিভাবে আমার খেদমতে ব্যস্ত, আল্লাহ রে তুমি আমার মারে সহজে খালাস করে দাও, যেন ডাক্তারের কাছে জানা লাগে। এই বুড়ো বুড়ির চোখের পানিতে, শ্বশুর শাশুড়ির চোখের পানিতে নরমাল ঘরের ভিতরে ডেলিভারি হবে, বেইজ্জতি হওয়া লাগবে না কোনোদিন। সন্তান ডাইন কানে আজান, বাম কানে একামত নসিব হবে। যে ডাক্তারের কাছে সিজার হয়েছে ডাক্তারটা হিন্দু, নার্সগুলো খ্রিস্টান, তোর ছেলে মেয়ের কপালে কানের ভিতরে উলুধ্বনি দেবে আর খ্রিস্টানি কলেমা দেবে, আজান একামত হবে না। সেই ডেরে ওয়াজের ময়দানে বসাই আমার মতো মৌলবী নাসির ভাইটি খালিও কোনোদিন হিদায়ত হবে না। ও তো খ্রিস্টানি রক্তে পয়দা হয়েছে। হ্যাঁ ঠিক ঠিক না? মাইডটা খাইছো কোন জায়গায় তা তো আদ দাও না। মাথায় এসে ওয়াজ করলে কি হবে? গোড়াইতে ওয়াজ করি আসি, দরকার না? দরকার না? আলহামদুলিল্লাহ। আল্লাহ, এবার আমার মা চাষিরা শিক্ষা সফরে যাইও না। গতবার খবর পাইছি এক মহিলা মাস্টার শিক্ষা সফরে গেছে কুয়োকাটা, ওই জায়গায় যেটা নর্মাল ডেলিভারি হয়ে গেছে। ওই যে সরের পর হাজার হাজার মানুষের মধ্যে যেটা পয়দা হয়েছে ওটা তো মঈনুদ্দিন চিশতি হবে, আব্দুল কাদের জিলানি হবে, শামসুল হক ফরিদপুরি হবে, ওটা কানা জাহাঙ্গীর হবে, ওটা হবে ফিস্তি হান্নান, মমতাজ হবে, তসলিমা নাসরিন হবে, আর কোনোদিনও মুনিশি হবে না। ফৈতুও হতে হয়েছে, এটা ফৈতুও না, ওর নাম থুতে হবে ফৈতুও। আল্লাহু আকবার। তো ঘরের ভিতরে রাখেন, মেয়ে ছেলেদেরকে শিক্ষা চপরে নিয়েন না। এই যে কালকের পত্রিকায় দেখলাম, যশোর ছিলাম মাহফিলে, পত্রিকায় দেখলাম নিরিবিলি পার্কে আসছে, ওই পাশে থেকে এক গাড়ি শিক্ষা সফরে, ওই জায়গায় এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, স্কুলের শিক্ষিকা মহিলা মারা গেছে। পাইছেন না পত্রিকায়? ওটা তো শহীদ হয়ে গেছে। কি হবে তা আল্লাহই ভালো জানে। শহীদ তো আমরা কয়ে ফেলাই দিই, শহীদ কারে কয় আল্লাহ জানে। কি বলেন? কে জানে? বাংলাদেশের কোন এক যুদ্ধে যারা মারা গেছিল তাদেরকে শহীদ ফতোয়া দেওয়ানোর জন্য মৌলবীকে ডাকছে। তা মৌলবীকে ডাকে বলতেছে, হুজুর এই যে এই কয়জন, এই যে অমুক টমক এই কয়জন মারা গেছে, এরা তো শহীদ হুজুর। আর হুজুররা ব্যবসাকার মধ্যে পড়ে গেছে। যদি কই যে শহীদ, তাহলে আল্লাহ কেন যায় তোরা জানিস সে করে শহীদ নাকি? এই জন্যই বললি শহীদ তোরা সেই রাই মৌলবী। আর যদি কয় যে না শহীদ না, তাহলে আবার ওনরা কবেন এই কটা রাজাকার। কি জ্বালায় পড়িয়ে গেছে, এদিকে এগে চাপ, ওদিকে আল্লাহর চাপ, চুপ করে বসে রয়েছে মৌলবীরা, কিছু পায় না। ওই নেতাদের ভিতরে একজন একটু ধর্মীয় বোধ বুদ্ধি আছে, ওই নেতা একজন বলতেছে, হুজুর আপনারা চুপ করেছেন কিছু কর না কেন? বাবা কি কব, এদিক করলে বিপদ, ওদিক করলেও বিপদ। কয় আমরা তো আপনাদের কাছ থেকে ওয়াজ শিখছি, তারিরা কাজ করে দেন। কথা তোমাকে মনে নাই বয়তে? কয় যে কেন আপনারা কইছেন না যে শহীদের লাশ মাটিতে পচে না, আজ থেকে 3 মাস আগে তারা মারা গেছে, তো এখন শহীদের লাশ পচে না, কথা সত্যি? বলে হ্যাঁ তা তো সত্যি। তাই বলে দেন যে একটা কবর খুঁজে দাও, পচছে না না পচছে। এইবার মৌলবীরা এই তো হয় তাই হবে, তালি খুঁজেই দেখতে হবে। এবার নেতারা দেখলো যে 3 মাস আগে মারছে, যদি সবগুলো লাশ পচে যায় তাই তো শহীদ কোয়া যাবে না। হুজুর আপনারা জান যা কতি আমরা কয়ে নেবানি। সেই হিসেবে ওনরা কয়ে নাই, শহীদ হয়েছে। সে শহীদ হয়েছে কবে? 8ই ফাল্গুন। কবে হয়েছে শহীদ? পালন করে 21শে ফেব্রুয়ারি। কত বড় বোকা মুসলমান! উর্দু ভাষারে লাথি দিয়ে বাংলা ভাষা আনছি, আলহামদুলিল্লাহ, এটা আমার মাতৃভাষা। আমার সদস্যবুজুর ভারতে পড়েছে, উর্দু দেশে পড়েছে, বাংলাদেশে এসে 200-র উপরে বাংলা ভাষা বাঙালি জাতির জন্য বই লিখেছে, তফসির পর্যন্ত হক্কানি তফসির বাংলায় লিখেছে। আমরা মাতৃভাষা বাংলা, এটা আমাদের মায়ের চাইতে দরদ করি। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে সেই ভাষার জন্য আন্দোলন করে, সেই ভাষাটার আন্দোলন কি বলা হয়, সেই বিজয় দিবসটা উদযাপন করো। বাংলা তারিখটা ঠিক না করে 21শে ফেব্রুয়ারি কওকা, কোন সুপায় দিয়ে এগুলো কও? বিবেকহীন বেবোধ মুসলমান, বেবোধ বাঙালি, খালি অনুকরণ করো, করতে করতে ভাষার তল দিয়ে যাচ্ছ। 8ই ফাল্গুন পালন করবো, কি বলেন ঠিক ঠিক না? 8ই ফাল্গুনে বাদ দিয়ে 21শে ফেব্রুয়ারি। খ্রিস্টানরা ইংরেজরা তোমাদের পেটের মধ্যে ঢুকে গেছে, এই জন্য যা পয়দা দিচ্ছে সব ইংরেজ মার্কা হয়ে যাচ্ছে। জন্মের পরেই বাংলাদেশে থেকে মুসলমানের বাচ্চা যদি আমেরিকার সৌদি আরব যদি ক্রিকেট খেলা লাগে, এই দেশে থেকে মুসলমানের বাচ্চা আমেরিকার পক্ষ নেয়, নেয় কি নেয় না? এই কারণ কি, ওই আমেরিকান রস পেটের মধ্যে ঢুকিয়ে তাই দিয়ে হয়েছে পয়দা। ঠকে যাক, পচে যাক, মরে যাক সৌদি আরব, যেই দেশ থেকে আমি ইসলাম বাইজকে মুসলমানের বাচ্চা বলে পরিচয় দিচ্ছি, ঠগুক আবার সৌদি আরব, আমি জীবন ভরে সৌদি আরবের পক্ষপাতিত্ব করবো। জোরে বলেন ঠিক ঠিক না? আরে ভারত আর আমেরিকার পক্ষে আমি যাবো কি জন্য? তারা এই দেশের জন্য, ভাষার জন্য আন্দোলন করলাম। 8ই ফাল্গুনে আমাদের সেই বাংলা তারিখ, সেই তারিখটা ভুলে 21শে ফেব্রুয়ারি পালন করে। কথিও দিশে পায় না, কি যে কবে তা দিশেই যায় না। যাক গো, এবার তাহলে শিক্ষা সফরে যাব না।
আমার মারা ঘরের ভিতরে থাকো, তোমাদের থেকে আমরা কিছু শামসুল হক চাই, কিছু বঙ্গবন্ধু শেখ মুজিবার চাই, কিছু প্রেসিডেন্ট জিয়া চাই, কিছু প্রেসিডেন্ট ইরশাদ চাই, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত চাই, ডাক্তার কি বলে সাইফুদ্দিন চাই, তথ্য সচিব তৈবুর রহমান চাই, ইঞ্জিনিয়ার সেলিম আকরাম চাই, এই সমস্ত সোনার সন্তানগুলো আমরা চাই। কি বলেন, চান কি চান না? এর জন্য ডাইসটা সেরকম হতে হবে। মারা এবার আসো, সুন্দর করে দাম্পত্য, যুবকরা একটু দোয়া কালাম পড়িয়ে যায় স্ত্রীর কাছে। হ্যাঁ, বিয়ের পরে প্রথম রাত্রে যাইয়েই স্ত্রীর কপালের এক গজ চুল ধরবি, ধরে সুর আলাম নাসরাহ লাকা পড়িয়ে কপালে একটা ফুক দিয়ে। তুমি জানো আলাম নাসরাহ লাকা জানো? হ্যাঁ, না তাই না, সুরো জানে না, আত্মায় তো সুরো তাই জানে না। আলাম নাসরাহ লাকা সুরোটা পড়ে কপালে ফুক দিবি, মৌতকাল পর্যন্ত বোর সাথে ঝগড়া লাগবে না, ওই তাবিজের জন্য মুখ সরিয়ে ঘুরে বেড়ান লাগবে না। এক গজ চুল ধরবি খুব ভদ্রতার সাথে, যাইয়ে যদি কপ করে ধরে বেলা দিস, বউটাকে ওলালে কি শয়তানের সাথে বিয়ে, ভয়লা রাত্রিরে এই বেগে ধরলে এরপরে কিরম ধরবে না তা আল্লাহ জানে। ভদ্রতার সাথে এক গোছা চুল ধরে কপালে আলাম নাসরাহ লাকা পড়ে একটা ফুদিস, পারা যাবে না? এরপরে আনন্দ ফুর্তি যা করবা করবা, সব কিছুর ভিতরে খুশি ইচ্ছা থাকবে। আখেরাত আল্লাহ তুমি সুসন্তান দান করো, সুসন্তান দান করো। এই সুসন্তান দান করার দোয়া নিয়ে প্রত্যেক নামাজের পরে দোয়া করবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে পুত্র সন্তান চাবা, পুত্র সন্তান চাওয়া নবীদের সুন্নাত। হযরত ইব্রাহিম খলিল বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আরবি ভাষা হিসেবে তরজমা, সে পুত্র সন্তান চেয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। পুত্র সন্তান চাওয়া সুন্নাত। দোস্ত সাবা পুত্র সন্তান, আল্লাহ যদি কন্যা সন্তান দেয় বোর পার টর্চারিং করবা না। আল্লাহ যদি খালি মেয়ে দিতে তালে আছে, এবার যায় বউরে সিগন্যাল দেয়, ফিরে যদি তোর ঘরে ভাটির বাচ্চা হয় তাহলে কিন্তু তোরে তোর মা শুদ্ধ তালাক দেবো। আছে না একদল দিন দরকার মাত্রা বোমবাস্টিং। বউটার ভাই হয়েছে, খবর নিয়ে চলে গেছে আর একটা মাইয়া, আব্বা আব্বা আর একটা বুন্ডি হয়েছে। আয় বুন্ডি মারানির মাইয়া দিচ্ছি তোরে বুন্ডি। ওই জায়গা থেকে কেড়াল নিয়ে মাইয়েরে বউরে শুদ্ধ আতুর ঘরে দাবর চলে আসছে, বিটিরা ঠেয়াই পারে না, আবারও ভাটির বাচ্চা। এই বোকা মাইয়ে কি ছেলে আল্লাহ দেশে না তোর বউ দেশে? কে দেশে? তোর যদি অভিযোগ হয় যে হ্যাঁ মাইয়ে বউতি দেশে, তাহলে মাইয়ে বউ তো দুর্বল, মহিলা মানুষ, সে যা পারছে তাই আসছে। সেও দুর্বল, মাইয়ে মহিলা মানুষ, মাইয়েটাও দুর্বল, এই দুর্বলে দুর্বল পয়দা দিচ্ছে। তুই বিটা মানুষ এত পারা পারিস, ছেলেটা তুই বানা, কথা কয় না, ছেলেটা তুই বানা। তোর বউ বিটি মানুষ পারে না, যা পারছে তাই আসছে। তো তোর এত ক্ষমতা, তুই বিটা মানুষ, দেশে একেবারে আসমান ভেঙে জমিনি নেওয়া লাঠির মধ্যে মুগুর বরিস, এত পারা পারিস, তা তুই ছেলেটা তুই বানা, দায়িত্ব তোরে দিলাম, যা। আপনারা একমত না আমার সাথে? কখনো বোর পর যদি এরকম চাপ সৃষ্টি করেন, মেয়ে কেন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন, তুই কাফের, তুই আল্লাহর কুদরতের স্বীকার করিস না। ইয়াহাবুলি মাইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। যাকে খুশি আল্লাহ মেয়ে দেয়, যাকে খুশি আল্লাহ ছেলে দেয়। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কেউরে আল্লাহ ছেলে দে মেয়ে দে, একবারে দুটো দেয়, জমজ দেয়। ওয়া ইয়াজআলুহু আকিমা, কেউরে আল্লাহ বাজা বানাইয়া দেয়, মানুষের কোনো ক্ষমতার হাত ও জায়গা নাই। খাজা বাবা দিতে কিছুই পারে না, পারে 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 খাজা বাবা ছেলে দিতে পারে? শুধু গাজীর গীত গালি ছেলে হয়। একটা পদ্ধতি আছে, গাজীর গীত দিলে ছেলে হয়। মুসলমান আইনসু এই গাজীর গীত মক্কা মদিনায় গায়, হাদিস আপনার কথা কন না কেন? এই সৌদি যারা চাকরি করেছো তারা একটু বলো তো দাদা, গাজীর গীত মক্কা মদিনায় গায়? বিশ্ব ইজতেমায় 3 দিন গাজীর গীত হয়। চরমুনাই, গোবরডাঙ্গা মাদ্রাসায়, শামসুল উলুম মাদ্রাসায়। তো গাজীর গীত যদি এই হুজুরকে ভিতরে না হলো, তাহলে ইসলামের গীত হয় কি হইয়া? আর কয় যে হুজুর ইসলামক আর অন ইসলামক মানলি ছেলে হয়। আরে গাজীর গীত মানলি ছেলে না, ওই হিন্দুকে উড়াকান্দি শুয়োর মানলিও সাল হয়। তাই বলে কি মুসলমান ওই জায়গায় শুকর মানতে পারে? সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। সেরে কি গুনাহ হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। ছেলে যদি বানাইতে হয় তাহলে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই হলো দোয়া। রব্বানা হাবলানা মিনাজ আজওয়াজিনা, এই করবা দোয়া। তুমি ইমানদারির সাথে থাকবা। আর একটা পদ্ধতি আমার চৌমনি হুজুর শিক্ষা দিতেন, যারা ছেলে হুজুর যেভাবে বলতেন আমি এভাবে খোলা ফিল্ডে সেভাবে বলতে পারবো না, শুধুমাত্র সেই পদ্ধতির পর আমল হবে। আর এক পদ্ধতিতে আমলে আসলে সহজটা আমি শিখাই দিচ্ছি। আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব হলো স্ত্রীকে শোয়ার সময় বাম পাশে শোয়ায়, তাই না? বাম পাশে শোয়ায় না?
যাদের আল্লাহর কাছে দোয়া করবেন পুত্র সন্তানের, আল্লাহ দেবে। বাকি এই প্র্যাকটিক্যাল আমলের ভিতরে স্ত্রীকে বাম পাশে না শোয়াইয়া নিয়মিত স্ত্রীকে ডান পাশে শোয়ানোর অভ্যাস করেন। বোঝা গেছে কথা? আটটুকু আমি বলতে পারতেছি না, যদি কেউ প্রাইভেট জানার দরকার হয় খাসভাবে এসেন। স্ত্রীকে ডান পাশে শোয়াইলে এতেই হবে, অসুবিধা নাই। আর প্রত্যেকবার নিয়ত করবেন যে আল্লাহ যদি তুমি একটা পুত্র সন্তান দাও, নাম রাখবো মুহাম্মাদুল্লাহ। যদি মুহাম্মাদুল্লাহ প্যাস পড়ে, নাম রাখবো আহমদুল্লাহ। প্যাস মানে কি নিজের নামই মুহাম্মদ, তাহলে তার রাখতে পারতেছে না, তাহলে আহমদুল্লাহ। দেখা গেল বাবের নামও আহমদুল্লাহ, তাহলে মাহমুদ। যদি তাও সমস্যা হয় তাহলে আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ, আহমদুল্লাহ, কি বলা হয়, আব্দুল সালাম, আব্দুল মালিক, আব্দুল খালেক, আল্লাহর নামের সাথে নাম মিলাইয়া, নবী রাসূলদের নামের সাথে নাম মিলাইয়া নাম রাখার নিয়ত করো। আর দিন শিক্ষা দিবা এই নিয়ত করো, আল্লাহর রহমতে পুত্র সন্তান হবে। আর রব্বানা হাবলানা এই দোয়া করো। তাবিজি কিচ্ছু হবে না। তুমি যৌতুক খাইছো হলো 1 লাখ, আল্লাহ তোমার কাছে 10 লাখ টাকা আদায় করবে। এই প্ল্যানে তোমার মাইয়ের প্রায় ডর্জন কাঁচাই গেছে। ওই দিয়ে হবে না কিছু। রাগ হচ্ছেন নাকি? রাগ একটু হন দি, রাগ হলেই তো খারাপ, মানে পরিবর্তন হয়। হ্যাঁ হুজুর এত বেশি করলে ও সাথে আর খাবোই না, এই নিয়ত করবে। রাগ হয়, রাগই হয় না, উদাই গেছে সব। মজবুত করে সিদ্ধান্ত পাল্টান, নাপাকের পথে আর যাবো, জোরে বলেন যাবো। এই যে পদ্ধতি শিক্ষা দিচ্ছি দাদা, সোনার সন্তান পাবি, নেক সন্তান হবে, সংসারটা সুন্দর হবে, দুনিয়া সুখী হবি, পরকালেও সুখী হবি আল্লাহর রহমতে। ওয়াজ লাগবে না, ঘরে ঘরে বক্তা পয়দা হয়ে যাবে আল্লাহর রহমতে। ঠিকই ঠিক না? এবার সন্তান জন্মের সাথে সাথে ডান কানে আজান, বাম কানে একামত। ডান কানে আজান, বাম কানে একামত, দুয়ে মুছে পরিষ্কার করে ডান কানে আজান, বাম কানে একামত। এবার ঘরের ভিতরে একটু খেজুর রাখবো আগের থেকে। স্থানীয় ভালো একজন আলেম, একজন নেককার দিনদার পরহেজগার ব্রেনি মানুষকে ডেকে নিয়ে ওনার একটু খেজুর খাইতে দিবা। খেজুর খাইয়ে টাইয়ে উনি যেটু ওনার মুখের থেকে একটু ভিজে মাখাইনে মাখাইনে ওই বাচ্চাটার জিব্বে লাগাই দেবে যতটুকু সম্ভব। ওরা তো অনেকখানি দিলে পারবে না, দুধের বাচ্চা। এর সব কিছু খাওয়ার আগে তার মুখে ওই হুজুরের জিব্বের থেকে একটু লালা মাখাই দিবা। যার থেকে এই কাজটা করলে এর কয় তাহনিক করা। হাদিসের ভিতরে সুন্নত আছে, আল্লাহ রসুল সাহাবায়ে কিরামদের বাচ্চাদেরকে এরকম নিজেই তাহনিক করতেন। ও দোস্ত, যেই লোকটার মুখের থেকে লালা তার জিব্বের ভিতরে দিলে ওই লোকটার ভিতরে ঈমান, আমল আর তাকওয়া পরহেজগারি যেমন, তার ব্রেন মেধা যেমন, আল্লাহ দিলে তোমার বাচ্চাটা এরকম হতে পারে। আর পুত্র সন্তান হওয়ার আরেকটা তাবিজ আছে, সেটা হলো ঘরের ভিতরে ওই যে কিছু কিছু ক্যালেন্ডারে, বড় বড় ক্যালেন্ডারে ছোট ছোট ল্যাংটা ফুলাপানের ছবি পাওয়া যায় না, ওরই একটা ঝুলোই রেখে সকাল বিকেল দেখলে ছেলে হয়। তাই নাকি? এসে কোন চোর? হ্যাঁ, খুদার গজব হবে। এ করে না, এরকম করে নাকি? এ শুনছেন না? এ সুন্নত আপনাকে দিক চালু হয়েছে, আমাকে ওই দিক ওই সুন্নত দেখছি, তাতে যে কয়টা ওই দেখছে তাকে আরেকটা মাই হয়েছে, কেরকে দুটি হয়েছে। ফাজলেমি। তাহলে বুঝা গেছে তাহনিক, বুঝছেন তো? আদর্শ মুসলিম পরিবার কিভাবে গড়বেন। এবার তার ডান কানে আজান, বাম কানে ইকামত, তাহনিক হয়ে গেল। এরপরেই আমার মারা বাচ্চাকে স্তনে, সর্বপ্রথম স্তনে যে দুধ আছে বাচ্চাকে মুখে সেই স্তনের দুধটা খাওয়াবেন। এর নাম শাল দুধ বলে ডাক্তাররা। এই শাল দুধের ভিতরে বাচ্চার ব্রেন, বাচ্চার দাঁতের ক্যালসিয়াম, বাচ্চার হাড়ের ক্যালসিয়াম, হার্টের ক্যালসিয়াম, পুরো বডির ভিতরে যা লাগবে সব দিয়ে আল্লাহ তাআলা মায়ের স্তনের ভিতরে শাল দুধ দিয়েছে। আমার আজকালকার ম্যাডাম ক্লাসের মা বোনরা শারীরিক গঠন ঠিক রাখার জন্য বাচ্চারে কোনোদিন দুধ খাওয়াবে না বলে প্রথম দিনের দুধ থেকে তাদেরকে বঞ্চিত করে, যাতে বাচ্চা দুধের অভ্যস্ত না হয়। ওই থেকে ফিডার কান শুরু করে, আর ওই শাল দুধটা স্বভাবগতভাবে একটু গাঢ় হয়, ওই স্তনের ভিতরে থাকিয়া যায়। আজ থেকে 30 বছর আগে মুরব্বীরা সাক্ষী দেন বাবারা, পেপার পত্রিকায় এ দেশের ভিতরে একটা রোগের নাম ছিল না, ইদানিং কালে সেই রোগটা দেখা যাচ্ছে। তার নাম হলো ব্রেস্ট ক্যান্সার। তার নাম ব্রেস্ট ক্যান্সার, মানে হলো স্তন পচন। এই স্তন পচনে প্রত্যেক বছর বাংলাদেশে 1 থেকে 150 মহিলা মারা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারে। স্তন হার্টের উপরে, লাংসের উপরে অপারেশন করতে যে ভিতরের দিকে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, শত শত মারা যাচ্ছে। মুসলিম বিশেষজ্ঞ ডাক্তার, একজন দিনদার ডাক্তার অভিমত করেছে, পত্রিকার ভিতরে আমি দেখেছি, এই ব্রেস্ট ক্যান্সারের কারণ হলো 1 নম্বরে ক্ষুধার গজব। মেয়েরা স্তন পর পুরুষকে অবৈধভাবে স্পর্শ করায়ছে। মেয়েরা অবৈধভাবে ওড়না বোরকা ছাড়া খালি গায়ে চলে চলে পর পুরুষকে দেখায়া ব্রেস্টের উপরে ক্ষুধার গজব, স্তনের উপরে ক্ষুধার গজব আল্লাহ টেনে এনেছে। 2 নম্বর হলো ওই সকল মারা, তাদেরই ব্রেস্ট ক্যান্সার বেশি হচ্ছে যারা স্তনের দুধ, শাল দুধ বাচ্চাকে খাওয়ায় নাই, কোনোদিন খাওয়ায় না। ওই গাঢ় দুধটা ভিতরে থেকে পচে ওটা পুজে
পরিণত হইয়া ব্রেস্টের ভিতরে ক্যান্সার শুরু হচ্ছে। এবার অপারেশনে যাইয়া প্রত্যেক বছর 1 থেকে 150 মা মারা যাচ্ছে। আল্লাহ কয় আমার কচি প্রেরিত বান্দার জন্য যে নিয়ামত তোর স্তনে দিয়েছিলাম, তুই মা ফাজলামি করে সেই নিয়ামত থেকে কচি বাচ্চারে বঞ্চিত করেছিস, আমি আল্লাহ তোর উপরে লানত আর গজব দিয়ে দিলাম। আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, ফাজলামি করো, আল্লাহ যদি ধরে ছুটতে পারবা না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরে রে বন্ধু, তার হাত থেকে ছুটা বড় কঠিন। ঠিক ঠিক না? এ আমার ভাইরা, আমার বাপরা, আমার পর্দার আড়ালের মারা কচি বাচ্চাদের এই বিশাল নিয়ামত থেকে বঞ্চিত করেন না। মায়ের স্তনের দুধের চাইতে শক্তিশালী কোনো দুধ তৈরি হয় না। ডাক্তাররাই লেখে কি লেখে না, যেই ফিডার আপনি খাওয়াচ্ছেন, যেই দুধ আপনি খাওয়াচ্ছেন, ও দুধের গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প কোনো দুধ নাই। ঠিক ঠিক না? স্তনের থেকে নিয়মিত দুধ খান, তাহলে আপনার প্রতি সন্তানের হক আদায় করা, সন্তানের প্রতি আপনার হক আদায় করা হলো। আপনি দুধ খাওয়াইলেন, ওই সন্তানে মায়ের কথা মনে করবে। আপনি তারে দুধ খাওয়ান নাই, পেটে রেখে শুধু বের করে দিয়েছেন, ওরকম পেটে তো কুত্তয় বাচ্চা রেখে ছেড়িয়ে দিয়েছিল। এই জন্য সে কুত্তর সাথে সন্তানের অতটা গাঢ় সম্পর্ক থাকে না, অল্প দিনের ভিতরে বাচ্চা বিচ্ছিন্ন হইয়া যায়। আপনার বাচ্চা জন্মের থেকেই বিচ্ছিন্ন হয়ে গেল, এই বাচ্চা আপনারে খেদমত করবে, আপনি কি করে তা আশা করতে পারেন? সন্তানরে কোলে নিয়ে বেশি বেশি কোরআনে কারিম তিলাওয়াত করবেন। তাবিজ কবজের দরকার নাই, মৌলবীর কাছে গেলেই বাচ্চাটা খুব কাঁদতেছে, হুজুর একটু কিছু দেন। হুজুর কয় দয়া কালা গাছেরটা উঠে নিয়ে এসো। দয়াকালার গাছের থেকে 7টা নর সুতো নিয়ে এসো, ভরিয়ে দেই। দয়াকালার গাছ উঠাই গলায় বান্ধা লাগবে না, আমি তদবির শিখাই দেই। ও বন্ধু, কোরআনের থেকে যতটুকু পারেন, আলহামদুলিল্লাহ শুধু পারেন, ইন্না তাইনা কুলুই যদি পারেন, বেশি লাগবে না। যা আপনি যতটুকু আপনি পারেন, বাচ্চারে কোলে করে নিয়ে ওযু সহকারে আপনি ঘুরবেন আর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আতাইনাকাল কাউসার, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। যে সূরা আপনি পারেন, ওই সূরাতে কিছু করে গুনগুন করে বাচ্চার কানে শোনায় হাঁটেন আর তিলাওয়াত করেন। আল্লাহর রহমতে বাচ্চা কান্না বন্ধ করে ধীর স্থির ভাবে ঘুমাইয়া যাবে। দয়াকালার গাছ তার গলায় বাঁধে দেয়া লাগবে না, তাবিজ লাগবে না। ঘরের ভিতরে নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করেন। আমি আল্লাহর কসম খেয়ে বলতে সক্ষম, ওই ঘরের ভিতরে কোনো বাচ্চা কাচ্চা, মহিলা পুরুষ কেউ জিনে ক্ষতি করতে পারবে না, জাদু সেহেরে ক্ষতি করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, ওই ঘরের ভিতরে কখনো সাপও থাকবে না, ওরে বিষাক্ত কোনো প্রাণী থাকবে না। নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করেন। বাচ্চাটারে কোলের মধ্যে বসাইয়া মায়ের দায়িত্ব ছিল সূরা কুরআন শরীফ তিলাওয়াত করা। মা তা না করে বাচ্চা কান্দার সঙ্গে সঙ্গে টেলিভিশন অন করে দিয়ে ওই সামনে দৌড়িয়ে দেয়। ও দেখে আশ্চর্য, আক্কা বাক্কা খাইয়ে থাকবে, যাওয়ার আল্লাহ এতক্ষণ কি দেখছিল, কি দেই। জন্মের থেকে সে ট্রেনিং নিয়ে আসছে, ওদিকে পেটের থেকেও ট্রেনিং নিয়েছে, বৈদ্যুতিক ফোকাসর মায়ের পেটে পড়ছে, পেটের থেকে ট্রেনিং নিয়েছে। জন্মের পরও টেলিভিশন দেখে। ওই বাচ্চা 5-7 বছর হওয়ার পরের থেকে মক্তবে যাইতে কইলে যায় না, আরবি পড়তে কইলে পড়ে না, ওর টেলিভিশনের নিশায় ধরে গেছে। ঠিক ঠিক না? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল। এবার বাচ্চারে বড় করতে করতে যখন বাচ্চার বয়স হবে 7 বছর, আমার নবী ওর আগে আর 2টো সবক দিয়েছে। 7 দিনের দিন মাথা চাইছে, 7 দিন যখন বয়স, ওই সময় মাথা চাইছে। মাথার শুকনো চুলের ওজনে ধনী হইলে স্বর্ণ, গরিব হইলে রূপা। কত ঠিকবা রূপ হবে? 50-100 টাকার রূপ হবে। ওই চুলের ওজনে গরিব মিসকিনদের ভিতরে সদকা করে দেন, বেরেন ভালো হবে, মাথা খারাপ হবে না, পাগল বুকা বধির হবে না, আল্লাহর রহমতে জুয়েল ছেলে মেয়ে হবে। 7ম দিন পুরো মাথার চুলগুলো চেঁচে ফেলবেন, সবগুলোই ফেলাই দেবেন, মাটিতে পুঁতে থবেন, শুধু পিছনে অল্প সাইডে চুল রাখবেন খাইঞ্জেল ফাটানোর জন্য। তাই দেখি রাখে না এসব হিন্দুদের রসম। বাবার দরবারে সাইডে চুলই কম পড়ছে, এ চুলরে উর্দুতে কি কয়? বাল। সাইডে বালের অভাব পড়ছে বাবার দরবারে, সেই সাইডে রেখে দিছে। বোঝে না, একেবারে বোঝে না। সবগুলো চুল চাইছে সাক্কা করে দেবেন। 7ম দিন তার নাম রাখবেন আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, মাহমুদ, মুহাম্মাদুল্লাহ, আহমদুল্লাহ। এই জাতীয় ভালো নাম রাখবেন বন্ধু। নবী রাসূল সাহাবায়ে কেরাম আল্লাহর সাথে নাম মিলাইয়া নাম রাখবেন। বোঝা গেছে না? ডলি পলি
লালটু বল্টু জন্টু মন্টু থাইল্যান্ড মোবাইল এই সমস্ত প্রিন্স কলেজ আগড় বাগড় এগুলো রাখার দরকার নেই। মুসলমানের বাচ্চার নাম রাখে গোপাল। এই হিন্দুরা কোনোদিন আব্দুর রহমান নাম রাখে? তো তোমার নামে কম পড়ছে কে? 2.5 লক্ষ নবী রসুলির নাম খোঁজো, 100 লক্ষ সাহাবীর নাম খুঁজে ব্যবহার করো, তাদের স্ত্রীদের নাম মেয়েদের নাম ব্যবহার করো। হ্যাঁ, এত অলি আল্লাহদের নাম তোমার নামে অভাব পড়ছে? জন্টু মন্টু টুয়েল মুয়েল এগুলো কি আছে না? দোয়েল কোয়েল ময়না সামা আওয়াজ আবা। আল্লাহ সাইডে দেই, কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমারও কষ্ট হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত একটা আদর্শ মুসলিম পরিবার গড়ে করা শিখাই দিই নাকি বলে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহু আকবার। তাহলে কোন জায়গায় গেলাম? আকিকা করে দেবেন। এরপরে আকিকা, আকিকা করতে লাগে কি? ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, গরুর ভাগের 2 ভাগ অথবা 1 ভাগ। বুঝে আসছে না কথা? এখন এই আকিকা করবেন, আকিকা না করিয়া ওই জায়গা একটু সাটুরিয়ে করে। সাটুরি আছে না? সাটুরি হিন্দুদের সুন্নত, সাটুরিয়ে করেন না, সাটুরে বাদ দিয়ে আকিকা করেন। ও দোস্ত, এই আকিকা না করে একটু সাটুরা করে কৃপণতা করে না, তো টাকা পাবো কোন জায়গায়? আল্লাহকে টাকা পাবি কোনে? দেশ কেনে একটু ঠান্ডা কাশি লাগে, নিউমোনিয়া হয়েছে, ডেলি 16টা ইঞ্জেকশন, এটার দাম 150 টাকা। দেখ আকিকারটা বাইরে হয় না বাইরে হয়? অটুক বাচ্চার রান হুলোই বেড়াই যাচ্ছে ইঞ্জেকশন দিতে দিতে, প্যারালাইসিস হয়ে যার কায়দা। মা বাপে শেষ মেয়ে আর একজনের হাতে দিয়ে ইঞ্জেকশন দিয়ে আমি চোখের সামনে দেখতেই পারবো না। আল্লাহ কয় দেয়া লাগতো না, আকিকাটা দিতি ওই জায়গায়, তো ওই জায়গায় সারিয়ে ফেলতাম আমি, তা তো দিবা না। এবার কয় তাই দিবানি আকিকা। এবার আকিকা দিয়ে কামাজটা জুড়িয়ে দিছে, আলকাতা করিয়ে টরিয়ে কায়দা মতো অনুষ্ঠান। বাপ রে বাপ, 40-50 হাজার টাকা খরচ করে খাওয়াই দাওয়াইয়ে এই কার্ড দিয়ে দিয়ে দাওয়াত হয়, সিম কার্ড, মেমোরি কার্ড বাড়ি বাড়ি দিয়ে দিয়ে দাওয়াত দিয়ে বড় লোককে কাতার আগ কাতারে খাওয়াই দেয়। শেষমেশ গরিব মানুষ জানি কয় আড্ডি গুড্ডি রয়েছে। গরিব মানুষ শেষমেশ কয় ওরে শয়তান, খাসি জবাইতেছে না হাড় জবাইতেছে বুঝতে পারলাম না, ও সালের জন্য দুয়া ফেরত নিয়ে গেলাম। খাওয়াই দায় আবার এইরকম খেয়াঘাটের মতো বাঁশ দিয়ে গেছে, সামনে একখান বেশাল পাইতে টেবিল দিয়ে বসাই দিয়েছে, কিডা কি দেবা দাও খয়রাইতে বইছে। ইয়ে দেখ সব জায়গা 2 নম্বরই, কথা কয় না? ঠিক ঠিক না? এবার খায় দাইয়া চেয়ারম্যান 5,000 টাকা মারা হবা, চৌদার 20 টাকা, কেউ কিছু পায় না। এই বিচারে চারটে খাইয়ে কয় বলতেছে না, মাটি দিচ্ছে না, শয়তানি যত এর সব জায়গা। এরপরে যাইয়া এই সব আকাম কুকাম বাদ দিয়ে আকিকা করে গরিব মিসকিন ছোট বড় সবাইরে পরাণ ভরে খাওয়াইয়ে, যদি রাইন্দে খাওয়ানো সম্ভব হয় খাওয়াবেন, না হলে ওই কাঁচা গোস্ত বন্টন করে দিয়ে দেবেন সবাইরে। বোঝা গেছে আকিকা? এরপরে নামটা সুন্দর করে রেখে অদস্ত ছেলে মেয়েকে বড় করা শুরু করবেন। 7 বছর পর্যন্ত যখন চলে যাবে, এর ভিতরে লেখাপড়া তেমন হুকুম করবেন না। 7 থেকে বাচ্চাকে পালন করার পদ্ধতি, যাদের প্রথম ছেলে মেয়ে হয় 3-4 বছরের থেকে লেখাপড়ার জন্য কঠিন প্রেশার দেয়, মনে করে যে বছর 5-এর মধ্যে এমএ পাস করে যেত, মা বাবার মনে চায়। হুজুর বাপকে মনে করলে হাফেজ হয়ে যায় না, বয়স তো 3 বছর হয়ে গেল, হাফেজ হয় না কে? অত ব্যস্ত হওয়ার দরকার নেই, পাগল হয়ে যাবে। কেজি বেজি এটা গুটি খানিক বই তার মাথার উপরে চাপাই দেয়, লাস্টে পাগল হয়ে যা ফল বই নিয়ে। এরপর গোরস্থানের ভিতরে পলায়, কবরস্থানের মধ্যে যে পলায়, পড়ার ভয়তে আছে কি আছে না? কারণ পড়ার বয়স নেই। আমার নবীর চাইতে কি তুমি বড় বিজ্ঞানী? হুজুর কইছে মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। বাচ্চাদের বয়স যখন 7, ওই সময় থেকে তাদের নামাজের ট্রেনিং দাও, আর নামাজের একটু একটু করে সাথে সাথে করে মসজিদি মাদ্রাসায় নিতে তালে থাকো। মসজিদি ছেলেদেরকে নাও, মেয়েদেরকে মায়ের সাথে যায় নামাজে বসায় দাও। শেখ ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহি, এক বুজুর্গ, নাম শুনেছেন না আপনারা? গঞ্জে শাকর, গঞ্জ মানে গোলা, শাকর মানে চিনি। ওনার নাম দিয়েছে গঞ্জে শাকর। তার কারণ হলো ওনার আম্মা জান ওনারা নামাজের ট্রেনিং দিতেন কিভাবে। নামাজের সময় বলতো, আব্বু আসো আমার সাথে নামাজ পড়ো। আমা নামাজ পড়লে আল্লাহ কি দেয়? উনি আবার মিষ্টি খান লুবি ছিল, চিনি খাইতো। আল্লাহ চিনি দেয়, বল্লা চিনি দেয়। তো তাই সত্যি মা দেয়? বলে হ্যাঁ দেয়। ওনার মা ওনারে আগের থেকে ওই চিনির লোভ দিয়ে নামাজ পড়াবে বলে একটা টুপলাই করে চিনি যায় নামাজের নিচে রেখে দিত। নামাজের পরে কাম্বু মোনাজাত করো, চক্ষু বন্ধ করে মোনাজাত করাইতো। ওই সময় যায় নামাজের নিচের থেকে টুল্লা দাঁতের মধ্যে দিত, ওই খুশিতে নামাজ পড়তো। দেখেছেন নামাজের প্রশিক্ষণের পদ্ধতি? হ্যাঁ, এইভাবে নামাজ শিখে দিতে হয়। একবার মা বেড়াইতে গেছে অন্য জায়গায় বাপের বাড়ি, এদিকে উনি ওই সময় বাড়ি এসে পারছে না, নামাজে রক্ত হয়ে গেছে। তখন উনি টেনশনে পড়ে যাবে, ওরে আল্লাহ, আমার ফরিদউদ্দিন তো যদি আজকে চিনি না পায় যায় নামাজের নিচে, তাহলে তো সর্বনাশ, বদনাম হয়ে যাবে। আল্লাহ রে কয়, আল্লাহ আমার তুমি লজ্জা দিও না, আল্লাহ আমার ফরিদউদ্দিন রে তুমি তার সামনে আমাকে ধোঁকাবাজ সাব্যস্ত করো না। ফরিদউদ্দিন তো নামাজে রক্ত আসলে আজান শুনে যায় নামাজ বিছে বসে গেছে, নামাজ পড়বে, চিনি পাবে। হ্যাঁ, তো নামাজের পরে যায়, নামাজের পরে এসে হাত উঁচু করে নামাজের পরে হাত তুলছে, আল্লাহ আমার চিনি দাও, আল্লাহ আমার। ওনার তার গুনাহ মাফের চিনতে না, চিনি চিনতে। আল্লাহ এক টোপলা চিনি হাতের মধ্যে দিয়ে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। অদস্ত তারপরে এসে কয়, আমা হাজু আল্লাহ চিনি দিয়েছে মা,
মা কান্তি কান্তি বাঘ বাঘ, এই থেকে নাম রেখে দিয়েছে শেখ ফরিদউদ্দিন গঞ্জে সাকার, চিনির গুলা। ও বাবা, এইভাবে তো বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে। বাচ্চাদেরকে ট্রেনিং দেন কি? হ্যাঁ, বুকটা ফাটিয়ে যায়, বুকটা ফাটিয়ে যায়। আব্বু তুমি বলো, রাত্রি শুয়াইয়ে কয় বুকটা ফাটিয়ে যায়, বুকটা ফাটিয়ে যায়। রাত্রি শুয়াইয়ে মারা, ইংরেজি মারা বাচ্চাদেরকে পড়ায়। আব্বু তুমি কও, র্যাট মানে ইঁদুর, ক্যাট মানে বিড়াল, কাউ মানে গরু, হ্যাঁ, ডগ মানে কুকুর। কুকুর কিন্তু জাতি জাতি, মা ঘুমাই গেছে, বাচ্চা ঘুমাই গেছে, গমের মধ্যে দুইটার মৌত হয়ে গেছে। শেষ কলেমা কি হলো? কি হলো? বিনা হিসাবে জান্নাতি। কুকুরের গলায় বাঁধিয়ে দেবে। রাত্রে বলবা বাচ্চারা, আব্বু তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বু তুমি কও সালামুন আলা ইয়াসিন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যে কোনো একটা দুরূদ শরীফ পড়াও। প্রত্যেকটা আরবি দোয়ার মধ্যে আল্লাহর নাম আছে। ওই দোয়া পড়তে পড়তে যদি মউত হয়ে যায়, তাকেই ধরে নেওয়া হবে ইমানি মউত। ঠিক না? এরকম ট্রেনিং দিতে হবে। ও দোস্ত, এবার বাচ্চার বয়স যখন 7, নামাজের ট্রেনিং। 10 বছর যখন পুরে যাবে, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চাদের বয়স যখন 10 হবে, নামাজের জন্য পিটান দাও। ওরে 10 বছরের পরে যদি বাচ্চায় নামাজ না পড়ে, আর এই বাচ্চারে যদি আব্বা নামাজের জন্য পিটান দেয়, ময়দানে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করে একটা কাফের মারলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব পাইয়া যাবা। কারণ নিজের সন্তান, ওই সন্তানের কাঁধে চড়ছে শয়তান, তাই তারে নামাজের থেকে ঠেকাচ্ছে। বলুন ঠিক না? এই মুহূর্তে সন্তানের গায়ে পিটান দিলে পিটান লাগে শয়তানের গায়ে। আর একটা কাজ করবা, 10 বছর যখন পুড়ে যাবে, অপাররিকুহুম বাইনা মাদাজিহিম, 10 বছরের পরে বাচ্চাদের বিছানা আলাদা করিয়া দিবা। 10 বছরের উপরে ভাই বোনকে এক বিছানায় শুইতে দিবা না। 10-এর উপরে মেয়েদের বয়স চলে গেলে মায়ের কাছে মেয়েরে শুইতে দিবা না। 10-এর উপরে ছেলের বয়স হইলে বাপের কাছে শুইতে দিবা না। গরিব মানুষ এত ঘন ঘন খাট পাচ্ছ না, বিছানার ভিতরে একই কাঠে যদি শুইতে দাও, লেপ আলাদা করে দাও, কাঁথা আলাদা করে দাও। বিপদ আছে, বলা যাবে না। সংক্ষিপ্ত বলি, সাবালিকা মেয়ে যদি মায়ের কাছে শুয়ে থাকে, আর রাতের বেলা যদি স্বামীতে স্ত্রীর কাছে যাওয়ার ইচ্ছা হয়, যৌন স্ত্রী হানিয়ে যে যদি স্ত্রীর গায়ে হাত দিতে যায়, যুবতী মেয়ের গায়ে হাত পড়িয়া যায় রে বন্ধু, বউডারে মুখে তালাক দেওয়া লাগবে না, জীবনের তরে তালাক হইয়া যায়। মুখ দিয়ে 3 বার তালাক দিলে হিলা করে আবার বিয়ে করা যায়। মায়ের গায়ে হাত দিয়ে বসলে বউডায় এমন তালাক হয়, আর কোনোদিন হালাল করার কায়দা থাকে না। যুবক ছেলেকে নিয়ে আব্বাই শুয়ে আছে, বউটা স্বামীর কাছে যাবে বলে ইচ্ছা করেছে, এই চাহিদা নিয়ে যে যদি স্বামীর গায়ে হাত দিতে যে যুবক ছেলের গায়ে হাত দিয়ে বসে, স্বামীটা ওই রকম চিরতরে হারাম হইয়া যায়, হালালের কোনো কায়দা থাকে না। এই জন্য আমার রাসূল বলেছেন, 10-এর উপরে গেলে অনেক বাচ্চারা শারীরিক গঠনে বলিষ্ঠ হওয়ার কারণে সাবালিক হতে পারে, সাবালিকা হতে পারে। এই জন্য ফাররিকুহুম বাইনা মাদাজিহিম, বিছানা আলাদা করিয়া দাও। 60,000 টাকা দিয়ে খাট একখানা বানাইয়া 600 টাকা দিয়ে 5-6 খান কিনে তাদেরকে আলাদা আলাদা বিছানা দাও। কত সুন্দর, কত পদ্ধতি। এই পদ্ধতি বাদ দিয়ে খ্রিস্টানদের পদ্ধতি সবগুলো একসাথে জড়ায় গড়ায়, লাস্টে কয় কি, ওই তো 2 হুজুর এক কম্বলে শুতে পারে না। আরে শোবো কি রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করছে। কম্বলের তলে শুলি দুটে ল্যাংটায় জড়ায় গড়ায় শুয়ে থাকলে শেষে, এটা তো জায়েজ নাই। আছে নাকি জায়েজ? ওই জন্য আমার নবী তরিকা শিখে দেয়। তোমরা তো ন্যাংটা হইয়ে, আজও দেখলাম আজকে আসার সময় এই যে তালমার মোড়ে মাগরিবের নামাজ পড়তে গেছি, যে 2টি এক জায়গায় দাঁড়াইয়ে মুখোমুখি পেশাব করতেছে। তোরা তো অপারিস, কোনো মৌলবীরাই পারে। এই জন্যই তো তোকে ওই কয়, তোরা এই যে খোটা দিস, এগুলো খোটা না, এগুলো আমাদের সনদ, এগুলো আমাদের উপাধি, আমাদের প্রশংসা। বলেন ঠিক না? দোস্ত, করিস না, তাহলে সন্তান ভালো হবে না। আর জীবনে কোনোদিন দাঁড়ায় পেশাব করবি না। দাঁড়ায় পেশাব করলে চোখের পাওয়ার কমে যায়, দাঁড়ায় পেশাব করলে পরে সেক্স দুর্বল হয়, দাঁড়ায় পেশাব করলে কিডনি দুর্বল হয় তাড়াতাড়ি, দাঁড়ায় পেশাব করলে চুল দাড়ি পাকে তাড়াতাড়ি, দাঁড়ায় পেশাব করলে চেহারার লাবণ্যতা কমে যায়, দাঁড়ায় পেশাব করলে সুন্নতের খিলাফ হওয়ার কারণে মৌতের সময় কলেমা নসিব হয় না। কয় যে হুজুর যে প্যান্ট, এ তো বসার কায়দা নেই, তা পেশাব না দাঁড়াই করলিস, আগার সময় কি এরবিনি, যদি ফতে ঘাটে তোর আগা আসে, হ্যাঁ, বা বাথরুমের মধ্যে না পুরোটা খুলে তুলিস আসে ফতে ঘাটে, অপরিষ্কার। আর এমন প্যান্ট নিচে শোয়া জুলোই দিয়েছে, তলিতি কাপড় দেয় নেই, দাইটে হুজুরকে সাথে একটু নামাজে দাঁড়াইছে, রুকুতি জন গেছে, গেঞ্জিটা এদিক সরিয়েছে, প্যান্টটা ওইদিক সরিয়ে গেছে, ফাঁসার গিরে গুড়ি সব আধা হাতখানি বার হয়ে গেছে। এ কথা কয় না, এ ভাই কয় না, বলে শুয়ে দিয়ে পোশাকের সুন্নতে, এই সুন্নতের আবিষ্কারক কেরা জানেন? চিত্র জগতের কুত্তকুত্তিরা। ওরা ওই যা দেখা দেয় তাই আমল করে।
খুব ভয় হচ্ছে যদি কোনো নায়ক শুটিং করতে যায় ব্যস্ততার খাতিরে পেশাবের পরে সেন আটকাতি মনে না থাকে, আর যদি তার শরীরের কিছু বেরোয় যায়, এই যদি যুবকরা সেই নায়কের শুটিংয়ের মধ্যে দেখে, আমার মনে হয় ইয়াও আমল করা শুরু হয়ে দেয়, কি খাওয়া যায় না, এটা একটা মডেল, এটা একটা ফ্যাশন করিস, ওইরকম ফ্যাশন করিস, পালন করিস, খুব সিদ্ধাল। এবার 10 বছর পর্যন্ত হয়েছে না সবক? কোন জায়গা থেকে আইছি? বিয়ের শুরু থেকে, ঠিক ঠিক না? আর বাচ্চাদেরকে মুসলমানি দেবেন কোন সময়, একটা কথা রয়ে গেছে, সেটা হলো মানুষের সামনে প্যান্ট খুলতে যখন লজ্জা পায় তার আগে আগে। আর এটা স্বাভাবিক 7 বছরের থেকে এরকম হয়, তাই না? আমার বাচ্চারা নিয়ে সেদিন নদীতে গেছি গোসল করতে, আমার বাড়ির পাশে মধুমতি, 4 বছরের বাচ্চা, 4 বছর, আমার ছোট ছেলেটা মঈনুদ্দিন, ওরে নিয়ে গেছি নদীতে, অনেক মানুষ গোসল করতেছে, আর ওরে আমি প্যান্ট খুলে গোসল করো, কোনো মতেও প্যান্ট খুলবে না। তো বললাম ওর মারে যে ওইটারে মুসলমান, বাকি উপরেগুলো সব দিয়ে দিছি মুসলমানি, ওই 3-4-5 বছরের মধ্যে সব মুসলমানি দিয়ে দিছি, ওইটারে দিয়ে দেবো ওই বাড়ি। নিয়ে দেখলাম যে মানুষের সামনে প্যান্ট করতে লজ্জা পাচ্ছে। হুজুর আমরা আল্লাহর রহমতে 16-18 বছরে লজ্জা পাইনি, ন্যাংটা হতি, তার তুমি আগে মুসলমানের বয়স হবে না, মরিয়ে গেলি দুদু, ওইটা কোনো নিয়ম না। তাহলে এবার একটা ওই লজ্জা দিয়ে আর মাপা যাচ্ছে না, তাহলে একটা মাপ দিয়ে দিতে হবে বয়সের, কি বলেন? কয় যে উস পলানে নীল দরিয়া আটু পানি হতো, আর নীল দরিয়ায় পানি যদি থাকে 1 বিঘে, তাহলে আটু পানি হলে কি মেলা লম্বা হওয়া লাগে নাকি? তাহলে মূল ভাবেন উস পলানের একটা লম্বার একটা মাপ থাকতে হবে না? উস পলান 3600 গজ লম্বা ছিল, তাহলে লজ্জা দিয়ে মাপতে যে দেয় যে এরা 20-22 বছরের ল্যাংটা হয়ে দুটি এক সামাসামি পেশাব করতেছে, তাহলে এগে লজ্জা দিয়ে মাপা যাবে না, এগে একটা বয়সের মাপ দিয়ে দিতে হবে, 7-এর ভিতরে ছেলেদেরকে মুসলমানি করাই দেবেন, আর আলকাতা করেন না। এবার হুজুর বলেন ফাইজা বালাগা, যখন বালেগ হয়ে যাবে ফালইউজাব্বিজুহু, তখন তার বিয়ে দিয়ে দাও। ফাইম বালাগা, আর ওদিকে বালেগ হয়ে গেছে ছেলে মেয়ে, ফালাম ইউজাব্বিজুহু, আব্বাই তারে বিয়ে দেয় নাই, অকর্মা ছেলে বিয়ে দিচ্ছে না, ফাইজা বালাগা ফালাম ইউজাব্বিজুহু ফাসাবা ইসমান, এবার বিয়ের অভাবে সে যৌন ক্ষুধা অবৈধভাবে মিটানো শুরু করেছে। আল্লাহর রাসূল বলেন ফা ইসমুহু আলা আবিহে, সন্তানে যত অন্যায় করবে আব্বার আমলনামায় ফিলাক্সি লোড হবে। অবি তাওরাতে মাকতুবুন, হুজুর আরেকখান হাদিস বলেন তাওরাতের ভিতরে আয়াত হিসেবে এসেছিল, আমার কোরআনের মধ্যে আল্লাহ আয়াত হিসেবে বলে নাই, আমি সেখান থেকে সংগ্রহ করে তোমাদের জন্য হাদিস হিসেবে রেখে গেলাম। আল্লাহর রাসূল বলেন মাম বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান, যে আব্বার মেয়ের বয়স 12 বছর অতিক্রম করলো তথা সাবালিগায় পদার্পণ করলো, ওয়ালাম ইউজাব্বিজহা, এই সাবালিগা মেয়েকে আব্বাই বিয়ে দেয় না, খালি বড় বানায়, খালি বড় বানায়, খালি সার্টিফিকেট কামাই করার জন্য বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সব জায়গায় ছাড়িয়ে দিয়েছে, মেয়েটা খালি বড় হয়। ফাসাবাত ইসমান, এবার তার বয়সের সাথে সাথে তার চরিত্রের ভিতরে কি বলে চরিত্রের ভিতরে পরিবর্তন আসতেছে, মেয়েটার ভিতরে এবার ভিন্ন চাহিদা এসে গেছে, তার স্বামীর ঘর করতে মনে চায়, পুরুষের সাথে রাত কাটাইতে মনে চায়, ওদিকে আব্বাই তো তারে বিয়ে দিচ্ছে না, খালি সার্টিফিকেটের জন্য ময়দানে ছেড়ে দিচ্ছে। এই মেয়েটা যত অন্যায় করবে, সোনারগাঁও হোটেল সিরাটান হোটেলের ডিউটি পালন করবে, ওই জায়গা থেকে যত গুনাহ করবে আব্বার আমলনামায় ফাইসমুহা আলা আবিহি, আব্বার আমলনামায় রীতিমতো জমা হবে। তুমি আব্বা মসজিদে বসে সুবহানাল্লাহ কয়ে কেন মাল্লি কাজ হবে না, উনি মসজিদে বসে নিরিবিলি মেয়েটার হোস্টেলে দিচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়ে কেন মারি একজন দাঁতে লেগে শীতে শুয়ে পড়ি ধু, ওই সুবহানাল্লাহর কেনু মারা বাদ দিয়ে গাইডারে বাড়ি আনো, ওইটারে বিয়ে দাও তাড়াতাড়ি, সব খাই বেলায় দিচ্ছে। রাগ হচ্ছেন নাকি? তা রাগন না, রাগ একটু হন, আইয়া কামার করবো না, কি বলেন? রাজি আছেন? হ্যাঁ যুবকরা, আমি যে পদ্ধতিতে বলে দিছি এই পদ্ধতিতে সংসার করতে হবে, আদর্শ ফ্যামিলি করতে হবে। রাজি আছে? আছে রাজি? আরো শত শত শব্দ বলে পারা যাবে না, রাতভর বললে শেষ হবে না। সংক্ষিপ্ত কথা হলো, যেমন মানুষ সেরকম মানুষের সাথে সম্পর্ক রাখলে সেরকম স্বভাব আসে। কামে লেগার খাকে গিরত যার সবাদ, না কে সরজার বুর্দে খাকে তার সবাদ। হ্যাঁ, যদি যোগ্য মানুষের মুঠের মধ্যে একটু ছাইও দেয় তা স্বর্ণ হয়ে যায়, আর অযোগ্যর মুঠের ভিতরে সোনা দিলে তো ছাই হয়ে বেরোয়, ঠিকই ঠিক না? গর্ত সঙ্গে খারাও আমার মারবুদি চুবা সাহেব দিল সিগর গওহার ছবি, যদি তুমি সঙ্গে মরমর শক্ত পাথর হও, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে পানির মতো মোমের মতো গলে নেমে যাবা। দোস্তরে যুবক, লেখাপড়া কর, জেনারেল পড়াশোনা কর, ডাক্তারি পড়বি, ইঞ্জিনিয়ার হবি, ভালো করে লেখাপড়া করবি, আদাবিদ্যে হইয়ে ছেড়ে দিস না। আমি ওই দিক কোন জায়গা যেন কইছিলাম, আইটনুর আগে পাকলি দুধের সাথে মিশা যায় না, ঠিকই ঠিক না? আইটইয়ে পাক, বড় উচ্চ শিক্ষিত হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, মনে মনে নিয়ত রাখ জানলা আমার এই জেনারেল যোগ্যতাটাকে আমি তবলিগির কাজে ব্যবহার করব, তাহলে ইংরেজি পড়বি, প্রত্যেক অক্ষরে অক্ষরে সোয়াব পাবি। আর যদি কোরআন পড়বি আর নিয়ত করবি যে মৌলানা নাসির আল লিয়াকতের মতো ওয়াজ করে খাবো, জম্মের টাকা পাচ্ছে, তাহলে এক পাইরে সোয়াব পাবে না, কোরআন পড়িও।
আল্লাহ যদি তোরে বক্তা হিসেবে কবুল করে, তোর ওই প্ল্যান করা লাগবে না, এমনি ময়দানে চলে আসতে পারবি, ঠিক কি ঠিক না? আর যদি জেনারেল পড়ো, তাও যদি তোমার নিয়ত থাকে যে আমি এই জেনারেল যোগ্যতা দিয়ে দাওয়াতে তবলিগের কাজ করব, বহির্বিশ্বকে ইংরেজদেরকে আমি কলেমার দাওয়াত দেবো, আল্লাহর রহমতে তোমার ইংরেজের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তুমি সওয়াব পাবা। ইংরেজিতে কোনো দোষ নাই, ইংরেজে দোষ আছে। আমার সদস্য হুজুর লিখেছেন, ইংরেজি পড়ো ইংরেজ হইও না, ইংরেজি পড়ো ইংরেজ হইও না, ইংরেজি পড়ো কিন্তু ইংরেজ হইও না। দোস্ত, এই সকল মহামানবদের লেখালেখি পড়ে আদর্শ মুসলিম পরিবার গঠন করো, চরিত্র স্বভাব ভালো করো। আমার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি তবলিগ ও ইসলামী জিন্দেগি একটা বই লিখেছে। তবলিগের সাথী কারা আছেন একটু দেখাবেন? 2-3 দিন 5 দিন গিয়েছেন তবলিগে, 2-3 দিন 5 দিন 1 মাস 1 চিল্লা গিয়েছেন, গেছেন সবাই? ধন্যবাদ, মাশাআল্লাহ। বাকি যারা আছে আল্লাহকে একটু হাত দেখাইতো আমাদের যা দরকার কিনা। বাকি যারা আছেন তবলিগে যা দরকার কিনা, তবলিগে যা দরকার কিনা, দরকার না, দরকার না। হ্যাঁ, যার দরকার না তার কাছে নামাজ ভাঙার কারণ 19টে 52 ওই জায়গাতে। মাশাআল্লাহ, সবার দরকার। তো তবলিগ এক জামানায় এখানে এখানকার মানুষ এক শ্রেণী এসে বলতেছে, হুজুর তবলিগের জন্য হাত উঠেন না, আমরা তবলিগ পছন্দ করি না। হক্কানি পীরের সাথে সম্পর্ক রাখেন। ইসলামী কোনো যদি রাজনীতি সংগঠন থাকে, সহি ইসলামী রাজনীতি, গলত 2 নম্বর না, তাহলে সেই ইসলামী সংগঠনের সাথে সম্পর্ক রাখেন। দাওয়াত তবলিগের মেহনত করেন। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব দলের মানুষ তবলিগের ভিতরে যাওয়া যায়, যায় কি যায় না? আটরশি, চন্দ্রবড়া, মানিকগঞ্জ, চরমোনাই যত দল আছে, পীর মাশায়েখদের ভণ্ড হোক আর সহি হোক, তবলিগের ভিতরে যাওয়া যায় কি যায় না? সব দলের মানুষকে হাতে ধরে ট্রেনিং দিয়ে দেয়। দোস্ত, এর নাম হলো ব্রাহ্মমান মাদ্রাসা, চলমান মাদ্রাসা। সারা বিশ্বব্যাপী কাম চলছে। প্রত্যেকদিন 300-350 মুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছে। তবলিগ ওয়ালাদের ওসিলা জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনারা বহির্বিশ্বের জন্য কবুল করে নেয়, আর 5টা খ্রিস্টান যদি আপনার কলেমার দাওয়াতে মুসলমান হন, আপনার ইসলাম দিয়ে ভেস্তে না যাইতে পারলে ওই 5 জনের ইসলাম দিয়ে আপনি ভেস্তে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই দেশে 5 জনের দাওয়াত দেশের নামাজ পড়তো, কিন্তু দিশে পাইতো না। আপনার সাথে একটা সিল্লে যে তারা নামাজের ট্রেনিং নিয়েছে, আপনার নামাজ কবুল না হইলে ওই কয়জনের নামাজ দিয়ে আপনি ভেস্তে চলে যেতে পারবেন। কত বড়টা সহজ পথ না ভাই, সহজ পথ না? তাহলে আদর্শ মুসলিম পরিবার, দাওয়াত ও তবলিগের মেহনত, এই সমস্ত দরকার। আমার সদস্য আমি আগে বলি নেই আর কি, অনেকে ভুল বোঝে মৌলানা নাসির সাহেবের পয়সার টান পড়ে গেছে বলে বই বেচতেছে। আল্লাহর কসম, এটা আমার বই না, আমি এক কলম লিখি নেই। আমি লিখলে একটা বই লিখতে পারি, আমার অনেক কিছু লেখার আছে, যা আল্লাহ পড়াইছে তাতে 2 কলম লিখতে পারি, কিন্তু আমার তো প্রয়োজন নাই লেখার। বড়রা যে বইগুলো লিখে গেছে সেইগুলোই পড়তেছে না। আর বড়দের ভিতরে লেখক যেমন হয়, তার লেখার নূরও সেরকম হয়। এটা আদম আমার ব্যবসা না, আমি পয়সা দিয়ে ওখান থেকে পুঁজি খাটাই আমি বই আনি নেই। আমার বাড়ি সদস্যের বড় ছেলে ওমর আহমদ চাপ মনে 5 লক্ষ টাকার বই পাঠায় দিয়েছে। এই 5 লক্ষ টাকার বই আমি সারা বাংলাদেশ ঘুরিয়ে, সেদিন যশোর গেছি, এক মাহফিলের ভিতরে আল্লাহু আকবার 250 বই মানে ফুই দিয়ে টেনে নিয়ে চলে গেছে। তারপরে এই যে দারোগা সাহেবরা আরো রাগ করতেছে, এই কয়েন বই নিয়ে আসছেন কেন? সদস্যের বই। সোনার মানুষ কি বলে, ফরিদপুরবাসী, এই দেশের এই বঙ্গের সমস্ত উলামায়ে কিরাম কওমি যারা আছে, আমরা এই জেনারেশনে যারা আছি, সকলে বলতে বাধ্য যে আমরা শামসুল হক গাছের ফল। কি বলেন, ঠিক কি ঠিক না? আমরা সদস্য গাছের ফল। কি বলেন ভাই, ঠিক কি ঠিক না? এই জন্য উলামায়ে কিরামরাও দোস্ত তবলিগি জিন্দেগি, হুজুরের তবলিগ ও ইসলামী জিন্দেগি, আদর্শ মুসলিম পরিবার, চরিত্র গঠন, মা বাবা ও সন্তানের হক, হালাল হারাম, বেদাত ও ইস্তেহাদ, এই মৌলানা লিয়াকত ভাই, শফিক ভাই যা বয়ান করেছে, আমি এতক্ষণ যা বলেছি সম্পূর্ণ সদস্যের বইয়ের ভিতরে আছে। আরো কত কথা একদিনই তো বলে শেষ করা যাবে না। হুজুরের জীবনী আসছে, সকলকে আমি পরামর্শ দেবো, কাছে যদি পয়সা থাকে ন্যায্য মূল্য, 8 টাকা এখন পত্রিকা লেখা আছে 8 টাকা, ও জায়গা যেয়ে তো কমিশন চান না, জমিয়ে 6 টাকা দিতে হবে কমিশন। হ্যাঁ, এ জায়গা কমিশন কেন? এই বইয়ের পয়সা হুজুরের ছেলেমেয়েরাও খায় না, হুজুর অক্ষ করে দিয়ে গেছেন, বিশ্ব কল্যাণ পাবলিকেশন সেটা জমা হয় জাতির সেবার জন্য, এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের জন্য এটা সেবামূলক কাজে খরচ হয়। এই জন্য আপনি সদকা হিসেবে দেবেন, যে টাকা রেট আছে সেই টাকা। 100 টাকা জীবনী, 60 টাকা, 50 টাকা, এই বিভিন্ন প্রকারের বই আছে। এই কয়েক প্রকারের বই স্টেজে পাবেন, অল্পক্ষণের ভিতরে ইনশাআল্লাহ দোয়ার পরে এসে নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পয়সা থাকলে যুবক, সিম কার্ডের, মেমোরি কার্ডের পত্রিকা কিনে স্বভাব খেয়ে বেলা দিছিস, এগুলো বাদ দিয়ে একখান সদস্যের একখান সিম কার্ড নিয়ে যা, হুজুরের পাঠানে একখান মেমোরি কার্ড নিয়ে যা, রুহানি সম্পর্ক হবে সদস্যের সাথে। আল্লাহ যদি কিয়ামতে সদস্যকে জান্নাতি করে, আর আমল নিয়ে যদি ঠগিও যাস, কম পড়ে যাস, বলতে পারবে আল্লাহ আমি তোমার শামসুল হক ফরিদপুরীকে মহব্বত করে তার একটা বই আমি পড়েছিলাম। আল্লাহ এই ওসিলা আল্লাহ তাআলা মাফও করে দিতে পারে, পারে কি পারে না? তৌফিক থাকলে, পকেটে পয়সা থাকলে চট করে একটা বই নিয়ে যাবেন, দোয়া হবে। এখন ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করা তৌফিক দান করুন। হ্যাঁ, ও ভাই বদরি সদস্যতা তো শফিক ভাইয়ের দায়িত্ব ছিল সব, এই জন্যে একটু বসি, একজন মানুষ উঠবে না, দোয়া করব। শুধুমাত্র পেশাবের টেনশন আছে যার, আর যদি কেউ পেশাব ছাড়া ফাঁকি দিয়ে উঠে যাওয়ার কথা কোন, যদি আমি পেশাব করতে যাচ্ছি, মিথ্যে কথা কে গেলে কিন্তু গনোরিয়া হবে না, ডায়াবেটিস হতে পারে। আবার আসবা 313 জন বদরি সদস্য, মানে কি জানেন?
313 জন সাহাবী নিয়ে আল্লাহ রসুল জিহাদ করেছিলেন বদরের যুদ্ধ, তাই না ভাই? এই 313 জনের নামে বিভিন্ন মাদ্রাসার একটা কমিটি আছে, ও বিষয়তে আমি আলোচনা করি। এই কেউ উঠবে না, বসো 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 বসো, শোনা বসো বসো, বই নিয়ে যাবা। তোমাকে কাছে টাকা চাচ্ছি না, যাকে কাছে আছে। সারা বছরে আপনি 40,000 টাকা ইনকাম করেছেন, তার ভিতরে থেকে 1,000 টাকা রসুলের মেহমানদের খেদমতে দেবেন, আর এই বদরি সদস্যদের নামের সাথে নাম মিলে একটা কার্ড করে নেবেন। কিয়ামতে যদি আল্লাহ তাআলা বদরি সাহাবাদেরকে তো অবশ্যই জান্নাতি করবেন, হুজুরের ওয়াদা না, আল্লাহর ওয়াদা না ভাই? আপনার সাথে তার সাথে নামে মিলে গেছে, এই ওসিলা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি দিয়ে দিতে পারে দোস্ত, এবং দেবে আশা করা যায়। ও দোস্ত, সারা বছর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, বছরে একবার মাত্র টোটাল জীবন ভরে নিয়ত রাখেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা আপনাদেরকে বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে, আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে, মুহাজিরিনদের সাথে জান্নাতি করে দেয়, হালাল ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। তো কোন আল্লাহর বান্দা আছেন, হ্যাঁ আছেন, যে হুজুর আমি সারা জীবনে একবার বছরে, প্রত্যেক বছরে জীবন ভরে একবার 1,000 টাকা আল্লাহ রসুলের এতিমদের জন্য বদরি সাহাবাদের সাথে নাম মিলে বছরে একবার দেবো। আপনি টাকাটা রমজান মাসে দেবেন, 70,000 টাকা দানের সওয়াব পেয়ে যাবেন। কোন আল্লাহর বান্দা আছেন আপনার ইনকামের থেকে এখনই দেওয়া লাগবে না, আপনি বছরে একবার সারা জীবনের ভিতরে প্রত্যেক বছরে একবার দেবেন, একবার 1,000 টাকা। কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম? দাঁড়ান তো ভাই, একটু দাঁড়ান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটু দাঁড়াই বলেন, দাঁড়াইলে বরকত আছে, আল্লাহ তাআলা উঠার বরকত দিয়ে দেবে। কি নাম? হ্যাঁ, ফরমান মোল্লা ভাই, ফরমান মোল্লাকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হায়াতে তওবা দারাজ করেন, হালাল ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ বদরি সাহাবাদের কবর জিয়ারত করার তৌফিক দান করেন। হাত তুললেন কে ভাই পিছনে? ও পাশে কে? আর কে আছেন? মোহাম্মদ আব্দুল শুকুর, শুকুর আলী না, আব্দুল শুকুর মুন্সি, 1,000 টাকা আল্লাহ শুকুর আব্দুল শুকুর মুন্সিকে হায়াতে তওবা দারাজ করেন, ঈমান আমলে বরকত দেন। এই সকলে সদস্যের বই নিয়ে যাবে, তবলিগি জিন্দেগি, আদর্শ মুসলিম পরিবার, চরিত্র গঠন, আমি যা আলোচনা করেছি সব হুজুরের বইয়ের মধ্যে আছে, আরো বহুত আছে, ইনশাআল্লাহ বাড়ির সদস্যদেরকে পড়াবেন। কে আছেন? কে কে কার টাকা আল্লাহ কবুল করছে বদরের সদস্য? মোহাম্মদ হাসান, 1,000 টাকা আল্লাহ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে। কি নাম ভাই? ইদ্রিস মন্ডল ভাই, ইদ্রিস মন্ডল, 1,000 টাকা আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, বদরি সাহাবাদের সাথে জান্নাতি করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আপনি বই নিয়ে এই পাশে গেলে ভালো হইতো, অনেকে আছে ব্যস্ত হয়ে গেছে, এই পাশে যে এনতে নিয়ে যাবে। কে আছেন? কে? কি নাম ভাই? মোহাম্মদ মনির হোসেন, 1,000 টাকা আল্লাহ দান কবুল করেন। নুরুল ইসলাম ভাই, নুরুল ইসলাম, প্রত্যেকের সুন্দর অ্যাড্রেস মাদ্রাসায় জমা দিয়ে আপনার ফোন নাম্বারও দিয়ে যাবেন, যাতে হুজুররা আপনার সাথে যোগাযোগ করতে পারে। ভাই নুরুল ইসলাম, আল্লাহ দান কবুল করেন, বদরি সাহাবাদের সাথে